أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب আমরা তিলাওয়াত করলাম কোরআনে কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা সূরা বানী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে কারীমা। এই সূরাটি নাজিল হয়েছে মক্কা আল মুকাররমা। কোথায় নাজিল হয়েছে? মক্কা আল মুকাররমা। সূরাটির নাম বানী ইসরাঈল। এই সূরাটির আরেকটি নাম হচ্ছে সূরাতুল ইসরা। সূরাতুল ইসরা অর্থাৎ সুবহানাল্লাযী আসরা থেকে ইসরা নামকরণ করা হয়েছে। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে শাব্দিক তর্জমা হচ্ছে সুবহানাল্লাযী, সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই পবিত্র মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে শুরু করে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে মসজিদ আকসা সম্পর্কে বলা হয়েছে, যার চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা কল্যাণ রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আছে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন এবং দেখেন। আল্লাহ দেখেন না সবকিছু? সবকিছুই দেখেন। আমার আলোচনার মূল বিষয় সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কেন মেরাজ করালেন, ইসরা কেন করালেন এবং আমাদের জন্য কি দিলেন, আমরা কি পেলাম সেখান থেকে। এটি হচ্ছে আলোচনার মূল বিষয়। মসজিদুল হারাম থেকে শুরু করে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত যে রাসূল গিয়েছেন, এই সময়টুকু হচ্ছে ইসরা। এই সময়টুকু কি? ইসরা। আর মসজিদুল আকসা থেকে শুরু করে নিয়ে আরশ আজিম পর্যন্ত যে ভ্রমণ, এইটাকে বলা হয় মেরাজ। এটার নাম কি? মেরাজ। এখন এই সময়টা কখন, কেন হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে তার উপরে গুরুভার অবতীর্ণ হলো। তিনি মক্কার কাফেরদের কাছে তাওহীদের রিসালাতের দাওয়াত তিনি পেশ করতে লাগলেন, বিশ্ববাসীর কাছে দাওয়াত দিতে লাগলেন এবং বললেন, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলুন, ও পৃথিবীর মানব সকল, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি, নবী হয়ে এসেছি। আল্লাহর হাবিব এই দাওয়াত মক্কার কাছে, মক্কাবাসীর কাছে যখন দিতে লাগলেন,
তাওহীদের বাণী শোনালেন, রিসালাতের বাণী শোনালেন, রব্বুল আলামিনের রুবুবিয়াতের বাণী যখন শোনালেন, তখন তারা এমনি এমনি বুঝি গ্রহণ করেছিল নাকি বাধা এসেছিল? চতুর্দিক থেকে বাধা, নির্যাতন, নিপীড়ন শুরু হয়ে গেল। যেই বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও পৃথিবীর মানব সকল, শান্তি যদি পেতে চাও, কল্যাণ যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, তাহলে ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। এই কথা যখন বললেন, মক্কার কাফেররা মেনে নিতে পারল না। দীর্ঘ সময় পর্যন্ত মুসলমানদের উপরে বাধা, বিপত্তি, নির্যাতন, জেল, জুলুম, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবি তালেবে 3 বছর পর্যন্ত কারারুদ্ধ থাকতে হয়েছে সাহাবায়ে কেরাম। এই কষ্টের পরে, এতটা বাধার সম্মুখে আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি সাপোর্ট যিনি দিয়েছেন, সে ছিল হুজুরের চাচা আবু তালেব। আর আরেকজন সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে, কাফেরদের বাধার মোকাবেলা করেছে, সে হচ্ছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন তার আগেই আবু তালেব চলে গেলেন, বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে। হযরত খাদিজাও নাই। হুজুর মক্কার কাফেররা দেখলো সুযোগ তো পাওয়া গেছে, এখন নির্যাতন, নিপীড়নের মাত্রা আরো বাড়িয়ে দিল মুসলমানদের উপর। বাড়তে লাগলো। মুসলমানরা অনেকে অনেক জায়গায় হিজরত করলেন, হাবশায় হিজরত করলেন কেউ। সেই সময়ে নবম হিজরি, যেই সময়কে ইসলামের ইতিহাসের পরিভাষায় বলা হয় আমুল হুজুন, চিন্তার বছর, কষ্টের বছর। কিসের বছর? কষ্টের বছর, চিন্তার বছর, দুঃখের বছর। এই দুঃখের বছরে আল্লাহ রাব্বুল আলামিন, দেখুন, এই পৃথিবীতে কোন বন্ধু যদি খুব কষ্ট পায়, দুঃখ পায়, ব্যথা পায়, তখন সেই কষ্ট লাঘব করার জন্য আরেকজন বন্ধুর কাছে যায়। নিজের দুঃখটাকে শেয়ার করলে পরে অন্তরটা একটু হালকা হয়, ঠিক না? এই পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি, প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মনোকষ্টে আছেন, দুঃখিত আছেন। চতুর্দিক থেকে কাফেরদের নির্যাতন বাড়ছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক তার হাবিবকে কাছে ডেকে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাছে ডেকে নিয়ে, আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কাছে ডেকে নিয়ে, বন্ধু যখন বন্ধুর কাছে যায়, সান্ত্বনা দেওয়ার পরে যদি কিছু গিফট করে, কিছু উপহার দেয়, তাতে মনটা আরো হালকা হয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উপহার দিলেন 3টা। জোরে বলেন কয়টা? 3টা উপহার দিলেন। 1 নম্বরে দিলেন 5 ওয়াক্ত সালাত। কি দিলেন? সালাত। আজ এই সালাত মুসলমানদের কাছে নাই, আফসোস, দুঃখ মুসলমানদের জন্য। 2 নম্বরে দিলেন সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত। কি দিলেন? সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত। আমরা তো শুধু নামাজি জানি, আর তো কিছু জানি। সূরা বাকারার শেষ 2টি আয়াত, যে আয়াতে কারিমা সম্পর্কে বলা হয়েছে, হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ভান্ডার থেকে, আরশের সম্পদ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2টি জিনিস দিয়েছেন। একটি হচ্ছে সূরাতুল ফাতিহা, আরেকটি হচ্ছে সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেও তার রাসূলকে সান্ত্বনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান
নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক মানুষের সাধ্যের অতিরিক্ত বোঝা তার উপরে চাপায় দেন না, যার জন্য যতটুকুন বহন করা সম্ভব আল্লাহ পাক তার উপরে ততটুকুন বোঝাই চাপায়া দে, অতিরিক্ত দেন। হে রাসূল, আপনি যতটুকুন পারবেন, যতটুকুন সহ্য ক্ষমতা আপনার আছে, আমি আল্লাহ আপনাকে ততটুকুনই দিয়েছি, তার বেশি দেই না। এমনকি মানুষের উপরে যত বিপদ আসে, বিপদের কারণে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বাড়ায় দেয়। কথা সামনে আসবে ইনশাআল্লাহ। তো 3 নম্বরে দিলেন, 3 নম্বর উপহার হচ্ছে আরো দামি, আরো মূল্যবান আমাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 3 নম্বর উপহার দিলেন, বলেন, হে রাসূল, আপনার উম্মতের ভিতরে যারা আমি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে না, শরীক স্থাপন না করে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার কাছে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের কাছে এর চাইতে বড় খুশখবরি, এর চাইতে বড় সুসংবাদ তো আর কিছু হতে পারে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সারা জীবন উম্মতের মায়ায় উম্মতকে বাঁচানোর জন্য সবচাইতে বেশি কেঁদেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ সেই রাসূলকে আমরা বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। তারপরে দেখুন, এমন একটি অবস্থায় রাসূলকে আল্লাহ তাআলা তার সাক্ষাতে ডেকে নিলেন, যার কয়েকদিন পরেই, যার কিছুকাল পরেই আল্লাহ তাআলা তার হাবিবকে একটি রাষ্ট্র মালিক বানাবেন, একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাবেন, একটি রাষ্ট্রের কর্ণধার বানাবেন, একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাবেন। সেই রাষ্ট্রের নাম কি? মদিনা আল মুনাওয়ারা। রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাবেন, এজন্য কিছু প্রস্তুতিমূলক কাজের দরকার আছে, প্রস্তুতিমূলক কাজের দরকার আছে। সেই রাষ্ট্রের মানুষের নীতি কেমন হবে, বৈশিষ্ট্য কেমন হবে, একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করার জন্য, একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সেই রাষ্ট্রের কর্মীদের বৈশিষ্ট্য কেমন হবে, সেই রাষ্ট্রের নাগরিকদের চরিত্র কেমন হবে, তাদের আচরণ কেমন হবে, তারা কিভাবে করবে, কোন নীতিতে চলবে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে নিয়ে আল্লাহ রাসূলকে 14টি নীতিমালা শোনালেন। জোরে বলেন কয়টা? 14টি নীতিমালা শোনালেন, যে এই 14টি নীতিমালা যদি ইসলামী রাষ্ট্রের নাগরিকরা যদি অবলম্বন করে, তাহলে সেই রাষ্ট্রটি একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরাও তো অনেক নির্যাতন, নিপীড়ন, কষ্টের পরে আমরা স্বপ্ন দেখছি আগামীতে একটি ইসলামী বিপ্লবের, ঠিক না? একটি ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখছি, একটি ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখছি। এজন্য আমি সেই কথাটি আপনাদের কাছে বলতে চাই, যে কথাগুলি দ্বারা আমরা যদি মানতে পারি, তাহলে আমাদের দেশটাও একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে, একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন হবে। সেই কাজগুলি যেন আমরা করতে পারি। যদি আপনারা যে কয়জনই হন, কিন্তু মিডিয়ার মাধ্যমে কথাগুলি পৌঁছে যাবে প্রত্যেকের কানে কানে ইনশাআল্লাহ। তো আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য 14টি নীতিমালা দিচ্ছেন। 1 নম্বর, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা, ফয়সালা হয়ে গিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। কোথায় থেকে? তোমার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আদালতের রায় হয়ে গিয়েছে। রায়টা কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, দাসত্ব করা যাবে না। যাবে?
জীবনের সকল ক্ষেত্রে, একেবারে পারিবারিক জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় গোলামি হবে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। এই পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সব নবীদের দাওয়াতের মধ্যে কোনো ভিন্নতা ছিল? কোনো বৈপরীত্য ছিল? সব নবীদের দাওয়াত ছিল গোলামি করো, দাসত্ব করো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এমন কোন জাতি নাই, এমন কোন দেশ নাই, এমন কোন কওম নাই, এমন কোন সম্প্রদায় নাই যে সম্প্রদায়ের জন্য, যে দেশের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে নবী পাঠাই নাই, রাসূল পাঠাই নাই। যেখানেই রাসূল পাঠিয়েছি আর তারা এসে দুনিয়ার মানুষকে দাওয়াত দিয়েছেন, আনি ইবুদুল্লাহ, গোলামি করো, দাসত্ব করো সে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমাকেও যিনি সৃষ্টি করেছেন। আর ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো। কাকে বর্জন করো? তাগুতকে বর্জন করো। ইবাদতের আগে, গোলামির আগে, আগে তাগুতকে বর্জন করো, তারপরে আল্লাহর গোলাম হও। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াতুল কুরসির পরের আয়াতেই বলছেন যে আগে কুফরিকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। আগে কুফরিকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। কুফরিও থাকলো, ঈমানও থাকলো, এই ঈমানের কোনো দাম আল্লাহর কাছে। শয়তানি বদমাশিও করলাম, আবার এইদিকে মসজিদে যে সেজদাও দিলাম, এদিকে সুদের লেনদেন চলছে আচ্ছা মতো, আবার ওইদিকে যে মসজিদে যে আল্লাহর খাঁটি গোলাম তাহাজ্জুদের সেজদায় পড়ে আছে, এই সেজদার কোনো দাম আল্লাহর কাছে আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে তাগুতের কথা বললেন, মুফাসসিরে কেরাম তাগুতের অনেকগুলি অর্থ করেছেন। তার মধ্যে একটা অর্থ হচ্ছে তাগুত মানে হলো শয়তান। তাগুত মানে কি? শয়তান। শয়তানের গোলামি করা যাবে? ইবলিসের অনুসরণ করা যাবে? যাবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে প্রবেশ করো। অর্ধেক, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পথে চলো না। শয়তান যে পথে ডাকে সে পথে যেও না। এটাকেও বলা হয় তাগুত। আরেকটা তাগুত হচ্ছে নফস। আরেকটা তাগুত কি? নফস, ইচ্ছা, মনের চাহিদা, মনের আশা, এটাকেও তাগুত বলা হয়। মানুষের আমার ইচ্ছা মাফিক আমি যখন ঈমান এনেছি, কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, এই কথার ঘোষণা দেওয়ার পরে আমার আর কোনো ইচ্ছা বলতে কিছু নাই। আছে? আমার মনের আশা বলতে কিছু নাই, আমার ইচ্ছা বলতে কিছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে হলো আমি আমার ইচ্ছাটাকে আল্লাহর সামনে কোরবানি করে দিলাম, আমি আমার ইচ্ছাটাকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দিলাম। এর নাম হচ্ছে কালিমার ঘোষণা। কিন্তু আমরা কালিমার ঘোষণাও দিয়েছি, নিজেকে মুসলমানও দাবি করি, আবার ইচ্ছা মতো নিজেদের জীবন চালাই। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ইচ্ছার ব্যাপারে
মনের চাহিদার ব্যাপারে আল্লাহ পাক বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা নাকি ফাআম্মা মান তাগা নিজের ইচ্ছার কারণে নিজের চাহিদাকে প্রাধান্য দিয়ে আল্লাহ পাকের অবাধ্য হবে, আর দুনিয়ার জীবনকে দুনিয়ার ইচ্ছাটাকে যারা প্রাধান্য দেবে আল্লাহ পাকের ইচ্ছাকে প্রাধান্য দেবে না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে ঢুকায় দেবে। নাউযুবিল্লাহ। আজ যারা নাকি ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আজ যারা নাকি আপন প্রভুর সামনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, আর নিজের নফসের অনুসরণ করবে না, প্রবৃত্তির অনুসরণ করবে না, মন যা চায় তাই করবে না। মন চাইলো আমি এই দিকে যাই, আগে চিন্তা করে দেখবে সেইটা আল্লাহ আমাকে আদেশ করেছেন কিনা, আল্লাহ আমাকে যেতে বলেছেন কিনা। আল্লাহ যদি নিষেধ করেন মন চাইলেও সেদিকে যাবে না, তার থেকে বিরত থাকবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে ঢুকায় দেবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি নিজের অন্তরকে ইচ্ছাকে হেফাজত করতে পারে, নফসের বিরুদ্ধে চালন করতে পারে, সে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। মন তো কত কিছুই চায়, মনের ইচ্ছা তো কত কিছুই জাগে, চাইলেই কি সব করা যাবে? মুমিন কি সব করতে পারে? জোরে বলেন পারে? পারে। আমার কথা কি বুঝতে আপনাদের খুব কষ্ট হচ্ছে? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ইচ্ছার গোলামি করা যাবে না, মনের ইচ্ছার বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে। মন তো চাইবে শয়তানের পথে চলার জন্য, দুনিয়ার আকর্ষণ আমার সামনে সৃষ্টি করে রাখবে, কিন্তু দুনিয়ার পিছনে মুমিন ছুটতে পারে না। আমার ভাইয়েরা, তাগুত বলতে মুফাসসিরিনে কেরাম আরেকটা অর্থ করেছেন, তা হলো তাগুত হচ্ছে রাষ্ট্রশক্তি। কোন শক্তি বলেন? রাষ্ট্রশক্তি। এমন রাষ্ট্রশক্তি যেই রাষ্ট্রশক্তি শুধু নিজেই আল্লাহর আইনকে অমান্য করে না, বরং তার জনগণকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। নিজেই শুধু আল্লাহর আইনকে অমান্য করে না, বরং জনগণকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। আচ্ছা দেখেন, আমরা যেই রাষ্ট্র শক্তিতে বসবাস করছি, যেই রাষ্ট্রে বসবাস করছি, এখানে কি ইচ্ছা করলেই আল্লাহর আইন দিয়ে আপনি সবকিছু চালাতে পারবেন? হ্যাঁ, পারবেন। কেন পারবো না? কারণ আপনি যখনই এখন যদি বলেন চুরি করছে, হাত কেটে দেব, আল্লাহ আইন দিয়েছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করেছে হাত কেটে দাও, আল্লাহ আইন দিয়েছেন। আপনি যদি হাত কাটেন, বিচার যদি এরকম করেন, তাহলে আপনারে নিয়ে ঢুকাবে কোথায়? 14 শিকের মধ্যে, ঠিক না? তার মানে বোঝা গেল যে এখানে চাইলেই আপনি আল্লাহর আইন মতো, আল্লাহর বিধান মতো, আল্লাহর শাসন মতো চলতে পারবেন না। আপনাকে বাধ্য করা হচ্ছে আল্লাহর আইনের বিরুদ্ধচারণ করতে। এই জন্য এই শক্তিকে বলা হয় তাগুত। এই শক্তিকে মূলোৎপাটন করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করাই হচ্ছে ঈমানদারের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাতিলুহুম
حتى لا تكون فتنة ويكون الدين كله لله ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন লড়াই করো সংগ্রাম করো যতক্ষণ পর্যন্ত এই জমিন থেকে ফিতনা দূরীভূত না হয়ে যায় আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত লড়াই করো সংগ্রাম করো যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহর আইন দিয়ে আল্লাহর বিধান দিয়ে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে দেশ পরিচালিত না হয় আর ফিতনা জমিন থেকে সমূলে নির্গত না হয় ততক্ষণ পর্যন্ত লড়াই করো আমরা মুসলমান হিসেবে আমরা কি রাজি আছি যতক্ষণ পর্যন্ত এই জমিনে কোরআনের বিজয় না হবে ইসলামের বিজয় না হবে দ্বীনের বিজয় না হবে ততক্ষণ পর্যন্ত ময়দানে জীবন দিয়ে হলেও কাজ করে যাব যতক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় বাংলার জমিনে না হবে কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে একটু দেখায় দেন আল্লাহ কবুল করবেন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার এরপরে ইবাদত ইসলামী রাষ্ট্রের যে 14টি মানুষের নীতি বলা হবে তার প্রথম নাম্বার হচ্ছে কল্যাণ রাষ্ট্রের মানুষের নীতি হবে 1 নম্বরে আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না 2 নম্বরে অবিল ওয়ালিদাইনি ইহসানা কল্যাণ রাষ্ট্রের মানুষগুলি পিতামাতার খেদমত করবে কি করবে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে ইহসান করবে অবিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার সঙ্গে ইহসান করবে এখানে কিন্তু বলা হয় নাই সৎ ব্যবহার বলে ইহসান শব্দের অর্থ পরিপূর্ণ হয় না আদল হচ্ছে ন্যায় বিচার করা আর আদলের চাইতে উপর স্তরে হচ্ছে ইহসান এখন ইহসান কারে বলেন মা মানাল ইহসান ইহসান মানেটা কি এইটা আমরা বাংলা ভাষায় খুব সহজে একটু বোঝার চেষ্টা করি ইহসান হচ্ছে যে ধরেন আমার ভাইজান একজনকে তার জমিতে কাজ করার জন্য অথবা বাড়িতে কাজ করার জন্য একজন মজুর নিলেন একজন শ্রমিক নিলেন এখন সেই শ্রমিক 8 ঘন্টার কাজের ডিউটি মনে করেন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত অথবা সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত কাজের ডিউটি এখন তার সঙ্গে কন্টাক্ট হলো যে তুমি এই পর্যন্ত কাজ করবা আমার এই কাজগুলি আছে এগুলি তুমি সম্পূর্ণ করে দিবা তোমারে দেব 500 টাকা অথবা 1000 টাকা এখন যে মজুর কাজ করছে কাজ করতে যে দেখলো যে 2টা বেজে গেছে কাজও মোটামুটি শেষের দিকে আর মাত্র আধা ঘন্টা করলে পরে যা বাকি কাজ আছে তাও আর থাকবে না শেষ হয়ে যাবে সে চিন্তা করলো কাজ তো আমি করেই খাই আধা ঘন্টা সময় তো একটু বেশি করেই করি আগামীকাল যেন আমার ভাইজানের জরিমানা না হয় কষ্ট না হয় সে চিন্তা করলো কাজটুকু করেই দিই এই যে আধা ঘন্টা সময় বেশি নিয়ে অতিরিক্ত কাজ করলো এইটা হচ্ছে সে ইহসান করলো এটার নাম কি ইহসান আর ভাইজান এসে দেখলেন যে না যারে কাজে দিয়েছিলাম সে তো বাহ অনেক সুন্দর অনেক ভালো কাজ করেছে কাজ তো শেষ হওয়ার কথা না আজকে তারপরেও সে একটু বেশি সময় দিয়ে কাজটাকে সম্পন্ন করলো এই জন্য সে যখন করলো আমিও তাকে 500 টাকার কাছে 550 টাকা ধরে দেই বা 100 টাকা ধরে দেই তিনি তার প্রতি ইহসান করেন এবার ইহসান মানে বুঝছেন তো ইহসান মানে যতটুকুন প্রয়োজন তার চাইতে বেশি করা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা শব্দ ব্যবহার করেছেন তার মানে পিতামাতার মা বাপের খেদমত যতটুকুন প্রয়োজন তার চাইতেও বেশি করো প্রয়োজনের অতিরিক্ত করো এইজন্য আল্লাহ পাক অর্ডার দিয়েছেন মুসলিম সমাজকে যে তোমরা আরো বেশি করে করো আল্লাহ কি বললেন এরপরে ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله رب العالمين বলেন إما يبلغن عندك الكبر أحدهما
যখন তোমাদের পিতামাতার দুইজনের একজন যখন বার্ধক্যে পৌঁছে যায়, বার্ধক্যে যখন উপনীত হয়, আও কিলাহুমা অথবা উভয়েই যখন বার্ধক্যে চলে যায়, তখন তারা ফালা তাকুল্লাহুমা উফ, খবরদার তাদের আচরণ তাদের কথাবার্তায় কষ্ট পেয়ে নিজের অন্তর থেকে একটা বার উহ শব্দটি পর্যন্ত বলো না। উহ শব্দটা বলো না, আর পারছি না। কেন এই কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন? এই কথা বললেন কেন? সন্তানকে কেন এই কথা বললেন? খুব ভালো করে লক্ষ্য করেন, দেখেন আল্লাহ পাক সূরা নাহলের ভিতরে বলছেন, আমি মানুষকে দুনিয়ায় নিয়ে আসি দুর্বল অবস্থায়, এরপরে আমি আল্লাহ পাক তাকে শক্তিমত্তা দান করি, যৌবন দান করি, তারপরে আমি আল্লাহ পাক আরজালিল ওমর এমন একটি বয়সে পৌঁছাই যখন তার পিছনে আর কোনো কথা মনে থাকে না, সব ভুলে যায়, একদম শিশু সুলভ হয়ে যায়। বয়স যখন হয়, বয়স হলে পরে আমরা বলি বয়স বাড়ে, কিন্তু মানুষের যখন বয়স হয় 60 বছর পার হয়, তখন তার আচরণ আস্তে আস্তে ছোট বাচ্চার মতো হতে থাকে, ঠিক না? ছোট বাচ্চার মতো। এই জন্য আল্লাহ পাক বলছেন যে সন্তানকে রেখে বলছেন, খবরদার তোমার মা বাপ ওই যে বৃদ্ধ বয়সে পৌঁছে গেল, তখন তোমাকে কত কিছু জ্বালাতন করবে, এইটা বলবে সেটা বলবে, তারপরে কত উপদেশ দেবে, যেটা তোমার প্রয়োজন নাই তাও বলবে, প্রয়োজন থাকলেও বলবে, না থাকলেও বলবে, বাহানা করবে, বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের আবদার করবে। এই জন্য বিরক্ত হয়ে খবরদার পিতামাতার সামনে, না বুড়া বয়সে ভীমরতি ধরছে আর পারি না, বলে না? এরকম সন্তান আছে না? অথচ তুমি কি লক্ষ্য করো না, তোমার যে 2 বছরের বাচ্চাটা, 5 বছরের বাচ্চাটা, 3 বছরের বাচ্চাটা তোমার কাছে কত বাহানা করে, কত আবদার করে, অথচ বাচ্চার বাহানা শুনতে ভালো লাগে, আবদার শুনতে ভালো লাগে, বরং বাচ্চা যদি আবদার যেটা করে তার চাইতে বাবা হিসেবে আর একটু বেশি দেওয়ার চেষ্টা করি। কিন্তু একটাবারও কি চিন্তা করো না, তোমার মা বাপ তুমি যখন ছোট্ট ছিলে তোমার চাহিদা, তোমার আবদার তো অনুরূপ ভাবে পূরণ করেছে, অথচ তোমার মা বাপ যখন বৃদ্ধ হয়ে গেল, বয়স হয়ে গেল, তোমার কাছে আবদার করলো, একটু শিশু সুলভ বয়সে পৌঁছে গেছে, আর তোমার কাছে আবদার করে, আর তুমি বলো ভীমরতি ধরছে আর পারি না, এত জ্বালা তো আর সহ্য করা যায় না, এই কথাটুকুন যদি বলো, মনে রেখো তোমার জীবনের সমস্ত আমল আল্লাহ পাক বরবাদ করে দেবে। পিতামাতার সঙ্গে, পিতামাতার কাছে বিরক্ত হয়ে খবরদার তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, ফালা তানহারহুমা, ধমক দিও না, উচ্চ আওয়াজে কথা বলো না। যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, হাবিবের সামনে সাহাবায়ে কেরাম উচ্চ আওয়াজে কথা বলেছিলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও বিশ্বাসীরা, খবরদার আমার রাসূল যেখানে কথা বলবেন, আমার রাসূলের কথার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটা যেন উঁচু হয়ে না যায়। যদি তোমাদের আওয়াজ যদি আমার রাসূলের কথার চাইতে তোমাদের কথার আওয়াজ যদি উঁচু হয়ে যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত আমলগুলিকে বরবাদ করে দেব। এই আয়াতে কারিমা থেকে মুফাসসিরিনে কেরাম বলেছেন, কোন সম্মানিত মানুষের সাথে, ওস্তাদের সাথে, পিতামাতার সাথে, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, কোন সম্মানিত মানুষের সঙ্গে, আর সম্মানিত মানুষ বলতে আমার আপনার কাছে মা বাপের চাইতে সম্মানিত আর কেউ হতে পারে না। পারে? আমার আপনার কাছে মা বাপের চাইতে সম্মানিত আর কে আছে? আল্লাহ যে সম্মান দিয়েছেন, আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, এর চাইতে বড় সম্মান আর কি হতে পারে? এই জন্য সন্তান হিসেবে কোন সন্তান যদি মা বাপের সঙ্গে যদি
উঁচু আওয়াজে কথা বলে, উঁচু গলায় যদি কথা বলে, আর ওই সন্তান দাঁড়ায়া যতই তাহাজ্জুদ গুজার হোক না কেন, যত নামাজি হোক না কেন, হজ করুক না কেন, যত ইবাদত করুক না কেন, আনতাহবাতা আমালাকুম, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত আমলগুলিকে নষ্ট করে দেবে। সুতরাং পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ইসলামী কল্যাণ রাষ্ট্রের মানুষগুলি কখনো মা বাপকে কষ্ট দিতে পারে। কারণ হলো এই পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ মানুষের আলাদা মর্যাদা ইসলাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ পাক এর হাবিব বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ পাক তোমাদের দোয়াকে কবুল করেন, তোমাদের উপরে কল্যাণ করেন, তোমাদেরকে রিজিক দেন, তোমাদের উপরে বরকত নাজিল করেন। এই বরকতগুলি নাজিল করেন, কল্যাণ দান করেন, দোয়াকে কবুল করেন তোমাদের মধ্যে বেঁচে থাকা দাড়ি পাকা চুল পাকা মানুষগুলির কারণে। সুতরাং কল্যাণ যেহেতু হয় দাড়ি পাকা মানুষের কারণে, কল্যাণ যেহেতু হয় চুল পাকা মানুষের কারণে, বৃদ্ধ মানুষের কারণে, এই জন্য একটি কল্যাণমূলক রাষ্ট্রে আল্লাহর কাছ থেকে কল্যাণ পাওয়ার জন্য, একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য, আল্লাহর কাছ থেকে বরকত পাওয়ার জন্য, কল্যাণমূলক রাষ্ট্রের মানুষেরা পিতামাতার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতে পারে না। মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? করবেন আপনারা? আল্লাহ পাক জীবনে যাই করেন না কেন, আপনি যত বড় যাই হন না কেন, যত ইবাদত বন্দেগী করেন না কেন, পিতা মাতাকে কষ্ট দিয়ে ওই ইবাদতের কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ পাক আমাদেরকে যদি কষ্ট দিয়ে থাকেন, বাড়িতে যে পায়ে ধরে মাফ নিয়ে নেবেন, আব্বা আব্বা আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন তার খাঁটি গোলাম হিসেবে আমাকে কবুল করেন। দেখবেন আল্লাহ পাক এমন ভাবে আপনাকে কবুল করবেন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, কল্যাণকর হয়ে যাবে, বরকত দিয়ে আল্লাহ পাক পুরো জীবন আপনার ভরে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন 3 নম্বরে, একটি কল্যাণমূলক রাষ্ট্রের মানুষের বৈশিষ্ট্য কি হবে? তারা আত্মীয়ের হক আদায় করবে। কি করবে? আত্মীয়ের হক আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু, আত্মীয় স্বজনকে তার প্রাপ্য অধিকার দিয়ে দাও। অল মিসকিন, মিসকিনের অধিকারকে আদায় করো। আর অবনাস সাবিল, আর যারা মুসাফির তাদের অধিকারকে আদায় করো। এখন দেখেন, একটি কল্যাণমূলক রাষ্ট্রের মানুষের মধ্যে যদি সুসম্পর্ক তৈরি না হয়, একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক দরকার, ঠিক কিনা বলেন? একজন আরেকজনকে সাহায্য করবে, একজন আরেকজনকে সাপোর্ট করবে, একজন আরেকজনকে সাহায্য করবে, সহযোগিতা করবে। এই সহযোগিতার মাধ্যমে যেই সমাজ গড়ে উঠবে, যেই রাষ্ট্র গড়ে উঠবে, ওই রাষ্ট্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কল্যাণ দান করবে। আর যদি ঠেলাঠেলি গুতাগুতি লেগেই থাকে, তাহলে সেখানে কল্যাণ হবে না অকল্যাণ হবে? অকল্যাণ। আত্মীয়ের হক, আজকে আমাদের কাছে আত্মীয়ের গুরুত্ব খুব কমে গেছে, ঠিক না? আজকে আত্মীয় স্বজনের খবর থাকে না, আত্মীয় স্বজনের খবর নিয়ে নিকট আত্মীয়র ব্যাপারে খবর থাকে না। একটা বন্ধুর সাথে বন্ধুর যে বন্ধুত্বালি থাকে, জীবনে তার সাথে কোনো সম্পর্ক নাই, তার ব্যাপারে যে যত খোঁজ খবর নেই, কিন্তু নিজের মায়ের পেটের আপন ভাই, চাচা, খালু, মামা, ফুফা, তাদের সঙ্গে যোগাযোগ থাকে। বাড়িতে দাওয়াত করে বছরে অনুষ্ঠান করে একবার, সে অনুষ্ঠানে 8 জন 10 জন বন্ধুকে দাওয়াত দিয়ে, বন্ধুর বউ পর্যন্ত দাওয়াত দিয়ে খাওয়ায়, অনুষ্ঠান করে। অথচ বছরের পর বছর চলে যায়, একজন আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ায়। আছে না? বর্তমানে এইরকম চলছে। অথচ কল্যাণ যদি পেতে চান, বরকত যদি পেতে চান, বারাকা যদি পেতে চান,
তাহলে জীবনে বারাকা আনার জন্য আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখা লাগবে, এর কোনো বিকল্প নেই। আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট হয় কখন জানেন? আল্লাহ পাক দেখেন কোরআনে কারিমে সেই কথাটাও বলছেন, আত্মীয়র সাথে সম্পর্ক কখন নষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুহাম্মাদের 22 এবং 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু فأصمهم وأعمى أبصارهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্ভবত যখন তোমরা ক্ষমতায় অধিষ্ঠিত হবে, টাকা পয়সার মালিক হবে, বাড়ি গাড়ির মালিক হবে, জমি জমার মালিক হবে, সম্পত্তির মালিক হবে, গার্মেন্টস ফ্যাক্টরি মালিক হবে, ব্যাংক ব্যালেন্সের মালিক যখন হবে, তখন তোমরা সম্ভবত দুইটা কাজ করবে। এক নম্বর কাজ হলো আন তুফসিদু ফিল আরদ, জমিনের উপরে ফিতনা ফাসাদ তৈরি করবে। আর দুই নম্বর কাজ করবে ওয়া তুকাত্তিউ আরহামাকুম, তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে। নাউযুবিল্লাহ। কি করবে? যখন তোমরা ক্ষমতা পাবে, টাকা পয়সার মালিক হবে, অর্থ সম্পদের মালিক যখন হবে, সম্ভবত তোমরা দুইটা কাজ করবে। এখন টাকা পয়সার মালিক যখন হয়, দেখেন সম্পর্ক কখন নষ্ট হয়। 5 ভাই খুব ভালো সম্পর্ক আছে না, খুব ভালো সম্পর্ক, কিন্তু একটা সময় এক ভাইকে হয়তো আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করলেন, টাকা পয়সা দান করলেন, ঢাকায় 2টা গার্মেন্টসের মালিক হয়ে গেছে। মনে করেন হইছে কোনো না কোনো ভাবে, হওয়ার পরে বাকি 4 ভাইয়ের আর কোনো খবর নাই, টাকাও দেখে না। যদি ঢাকাতে কোনো কারণে কোনো প্রয়োজনে যায়ও ভাইয়ের বাড়িতে, চিনি না ওইটা কে জানি, গ্রামে একসময় পরিচয় হয়েছিল। আছে না, আছে না এমন? দেখেন আল্লাহ পাকের কথা কত বাস্তব, আল্লাহ রাব্বুল আলামিন কত বাস্তবসম্মত উপদেশ কোরআনে কারীমের মধ্যে দিচ্ছেন। সুবহানাল্লাহ। যে তোমরা যখন ক্ষমতা পাবে, টাকা পয়সার মালিক হবে, আজকে সম্পর্ক অধিকাংশ জায়গায় পারিবারিকভাবে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে এই সম্পদের কারণে, ক্ষমতার কারণে, অর্থের কারণে, লালসার কারণে, দুনিয়াবি মহব্বতের কারণে। ঠিক কিনা বলে? ভাই ভাইয়ের সম্পর্ক নাই, বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক নাই, সন্তানের সঙ্গে বাবার সম্পর্ক নাই, চাচার সঙ্গে ভাতিজার সম্পর্ক নাই, ভাতিজার সঙ্গে চাচার সম্পর্ক নাই। কারণ কি? সম্পদ। আর যদি একটু সম্পদের মালিক হয়, যদি কোন রকম যদি আল্লাহ একটু দেয়, তখন নিজের যে কি মনে করে, হ্যাঁ ওই যে আন তুফসিদু ফিল আরদ, জমিনে ফাসাদ সৃষ্টি করে। একজন মুরব্বী মানুষ হয়তো অন্যায় করেছে, একটু টাকা পয়সার মালিক হয়েছে, একটু অন্যায় করে ফেলছে, এখন তো তার কাছে তো অন্যায় অন্যায় না, সে যা করবে তাই নেয়। টাকা পয়সার মালিক হলে কি হয়? যা করে তাই নেয়। এখন হয়তো কেউ যে বলছে, বাবাজি এইরকম কাজ, এই কাজটা করতে না, এটা তোমার ঠিক হয় নাই, তখন মুরব্বীকে ধমক দেয়, এই মিয়া আমারে চেনো, তুমি কে? তুমি আমারে চেনো? আমি কার ছেলে? কলার ঝাঁকায় আর বল, একটা গন্ডগোল তৈরি করে, ফাসাদ তৈরি করে। আল্লাহ পাক সে কথাই বলছেন যে টাকা পয়সার মালিক হলেই তারা ফাসাদ করবে আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন। দেখুন এই আয়াতে কারিমার তাফসীরের ভিতরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টিগুলি সম্পূর্ণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন রেহেম শব্দের অর্থ হচ্ছে আত্মীয়তার বন্ধন, আর রেহেম শব্দটা এসেছে রহিম থেকে, আল্লাহ পাকের দয়া থেকে। যখন আল্লাহ পাকের সামনে রেহেম আত্মীয়তার বন্ধন, আল্লাহ পাকের আরশে আজিমের পাও জড়ায় ধরে কান্না করা আরম্ভ করে দিল। রব্বুল আলামিন বললেন, কান্দো কেন? কেঁদো না, মনে রেখে দিও, আমার দুনিয়ার ভিতরে কোন বান্দা যদি আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন করে, আত্মীয়তার সঙ্গে সম্পর্ক যদি নষ্ট করে দেয়, আল্লাহ পাক বললেন আমি রহিমের সাথে, আমি আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না। আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করে, আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না।
চিন্তা করতে পারেন, আল্লাহ যদি কোন বান্দা থেকে সম্পর্ক কাট করে দেন, তার চাইতে বড় বিপদ মুসিবত আর কি হতে পারে? তাহলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে? অন্তত পক্ষে দেখুন, এই জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বলা হয় অন্তত পক্ষে আত্মীয়তার সঙ্গে সম্পর্ক অটুট রাখতে হবে, মজবুত রাখতে হবে। অন্তত বছরে না হোক, মাসে না পারেন 6 মাসে একবার, না পারেন বছরে একবার, অন্তত প্রত্যেকটি নিকট আত্মীয়কে, এখন তো সুযোগ হয়েছে, এখন তো আর চিঠি লেখার দরকার হয় না, যাওয়ার দরকার হয় না, খবর দেওয়ার দরকার হয় না, শুধু একটু টেলিফোন করলেও তো পারেন। যে বছরে একটা বার টেলিফোন করি যে ভাই কেমন আছেন, বা চাচা কেমন আছেন, বা ভাই কেমন আছো, এই যে একটা সম্পর্ক, খবর রাখবেন, খোঁজ খবর রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনটা বারাকা দিয়ে ভরে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন এরপরে কল্যাণমূলক রাষ্ট্রের মানুষের আরেকটি কাজ হচ্ছে, 4 নম্বরে কাজ হচ্ছে তারা অপচয় করবে না। কি করবে না? অপচয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাদ্দির তাবদীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার অপচয় করো না। আর কারণ যারা অপচয় করে, বেহুদা টাকা যারা খরচ করে, তারা হলো শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। শয়তান কি ভালো নাকি? শয়তান ভালো? ভালো তো। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 2টি শব্দ ব্যবহার করেছেন। একটি হচ্ছে অপচয়, আর একটি হচ্ছে অপব্যয়। একটি অপচয় আর একটি অপব্যয়। এখন অপচয় আর অপব্যয় কারে বলে বোঝার দরকার আছে না? বোঝার দরকার আছে। দেখুন, অপব্যয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। অপব্যয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না। আর অপচয়কারী সম্পর্কে বলেছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। তাহলে দুইটা দুই রকম না? দুই রকম। অপচয় বলা হয় আপনার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, এই সম্পদ আপনি অবৈধ পন্থায় যেটা খরচ করা হয়, এটা হচ্ছে অপচয়। অপচয় কি? অবৈধ পন্থায়, বৈধ পন্থায় না, আল্লাহ যে পন্থায় খরচ করতে নিষেধ করেছেন। যেমন মনে করেন এখানে গান বাজনা করলেন, যাত্রাপালা করলেন, প্যান্ডেল করলেন, নর্তকী নিয়ে আসলো, এইটার পিছনে যদি একটি পয়সাও আপনি খরচ করেন, ফুটবল খেলা হবে যেটা বাজি ধরে খেলা হারাম, ক্রিকেট খেলা হবে বাজি ধরে হারাম, এই যে এখানে টাকা খরচ করলেন, এই টাকাগুলি খরচ করার নাম কি? অপচয়। আর তাফসীর মাহফিল করবেন, ওয়াজ মাহফিল করবেন, কোরবানি দিবেন, সবের কথা আসতেছে। আর তাফসীর মাহফিল করতেছে অনেক সময় দেখি মাঝে মধ্যে এমন জায়গায় এত লাইটিং করে, এত বেশি খরচ করে, হুজুরের টাকা দেওয়ার সময় খবর থাকে না, তখন টাকা নাই, এই নাই, সেই নাই। আর লাইটিং করছে, গর্ব করে মাহফিল 5 লাখ টাকার লাইটিং করছে। এটা কি বলে? অপব্যয়। কোন দরকার ছিল? 5 লাখ টাকার লাইটিং করে 4 পয়সার উপকার হবে? পুরো কল্যাণ হবে? কল্যাণ হবে। বরং ওই 5 লক্ষ টাকার লাইটিং না করে যদি ওই 5 লক্ষ টাকা দিয়া, কত অসহায় মানুষ আছে হাসপাতালের বেডে পড়ে কাতরাচ্ছে, কত মানুষ আছে ঘরে খাবার নাই, কত মানুষ আছে অসুস্থ হয়ে পড়ে আছে, ইনকাম করার মতো অবস্থা নাই, তাদের হাতে যদি 10,000 5,000 টাকা করে যদি উঠায় দেওয়া যেত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম ঠান্ডা হয়ে যেত, ঠিক না? আল্লাহ পাক খুশি হয়ে যেতেন। এই যে জনকল্যাণমূলক কাজ করা, এটা করতে পারতেন, কিন্তু কি দরকার ছিল অত টাকা খরচ করা? কিন্তু খরচ করতে। কোরবানি দেবে, এখন এলাকার মাতব্বর কোরবানি ছোটখাটো দিলে তো হয় না, কোরবানি দেবে, বাজারে যে গরুর দাম করতেছে, চিন্তা করে এই তো ছোটখাটো কোরবানি দিলে হয় না, একটা নাম করা গরু দেওয়া লাগে। বাজারের সবচেয়ে সেরা গরুটা কিনে দাম কত? 20 লাখ টাকা। আছে না? গর্ব করে বেড়ায় 20 লাখ টাকা দিয়ে কোরবানি দিয়েছে। কি লাভ? ওই কোরবানির কোনো দাম আছে? এটা একটা অপব্যয়।
সওয়াব মনে করে এটার মধ্যে কোনো সওয়াব নাই, এটার মধ্যে কোনো কল্যাণ নাই। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপব্যয়কারীকে ভালোবাসেন না, পছন্দ করেন। কি দরকার অতিরিক্ত করা? দাও একটা গরু দাও, 1 লাখ টাকা দিয়ে দাও, 2 লাখ টাকা দিয়ে দাও, সুন্দর একটা পশু দেখে কোরবানি করে দাও আল্লাহর দামে। আর বাকি টাকা, বাকি 18 লাখ টাকা, 20 লাখ টাকা জনকল্যাণমূলক কাজে ব্যয় করো। আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য অপব্যয়, একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য, একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র কায়েম করার জন্য এই অপব্যয় থেকে মুসলমানদেরকে দূরে থাকতে হবে, কল্যাণমূলক কাজে টাকা খরচ করতে হবে। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক। এরপরে 5 নম্বর কাজ দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কিভাবে চলবে, কিভাবে চললে পরে তার জীবনের জন্য কল্যাণ হবে, তার জীবনটা সুন্দর হবে, কিভাবে খরচ করবে, কিভাবে আয় করবে, কিভাবে ব্যয় করবে, এই সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে নির্দেশনা দিচ্ছেন। কোরআনে কারীমতে এমন কিতাব, মানুষের জন্য এমন কিছু নাই যা আল্লাহ পাক দেন নাই, সব দিয়েছেন। আল্লাহ পাক এবার বলছেন আয় ব্যয় কেমনে করবে। আল্লাহ পাক বলেন ওয়ালা تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে হাতকে লা তাজাল ইয়াদাকা মাগলুলাতান, হাতকে মুষ্টিবদ্ধ করো না, তার মানে কৃপণতা করো না। আর ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার হাতকে এমন ভাবে প্রসারিত করো না যে সব দিয়া দিলাম, এমনটাও করো না। যদি করো তাহলে তুমি নিঃস্ব অসহায় হয়ে যাবে। একেবারে কৃপণতাও করো না, আবার সব খরচ করে ফেলায়ও না। বেতন পাইছো মাসের 10 তারিখে 50,000 টাকা, 15 তারিখে খরচ করছে 75,000 টাকা। আছে না মানুষ? খরচ, আয় কি হবে না হবে খবর নাই, খরচ করে বসে থাকে। আয় তো সামনে মাসে আসবে, হবে কি হবে না, বাঁচবা কি বাঁচবা না, কোনো গ্যারান্টি আছে? আগেই খরচ। এই যে এটা আল্লাহ পাক করতে নিষেধ করেছেন, খবরদার এই কাজগুলি করো। জীবনের ভারসাম্য রক্ষা করো, যতটুকু আয় করো কিছু অংশ খরচ করো, কিছু সঞ্চয় করো। অনেক সময় অনেকে বলে মানে বেশি সুফিগিরি দেখে, আল্লাহওয়ালা দেখা আছে না, যে মানে দিন আনি দিন খাই, আগামীকালের জন্য চিন্তা নাই, আল্লাহ আছে না? আছে। বেশি আবেগ দিয়া ইসলাম চলে, আবেগ দিয়া দিন চলে না। হ্যাঁ, একজন সাহাবীদের জীবনে, নবীদের জীবনে ঘটনা আছে, আল্লাহ রাসূল একটি পয়সা থাকতেও তিনি ঘুমোতে যেতেন, সেটা আলাদা হিসাব। কিন্তু আল্লাহ পাক মুসলিম সমাজকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য আদেশ করেছেন, কিছু সঞ্চয় করো যেন তোমার ভবিষ্যতে তুমি নিঃস্ব হয়ে না যাও, অসহায় হয়ে না যাও। তুমি যখন বসে থাকবা, খাবার কাজ করার মতো বয়স থাকবে না, মানুষের দ্বারে যেন তোমাকে হাত পাততে না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত পাতা তো ভালো কাজ না, ভালো কাজ নাকি? ভালো কাজ না, নিকৃষ্ট কাজ। এই কাজ যেন তোমাকে করতে না হয়। হঠাৎ বিপদ আসতে পারে, সে সময়ের জন্য কিছু সঞ্চয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় রহমানের বান্দার, আল্লাহ পাকের গোলামের বৈশিষ্ট্য বর্ণনা করতে যে, আল্লাহ পাকের খাঁটি বান্দা যারা, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে যে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ পাক বলেন তারা যখন ব্যয় করে, আল্লাহ পাক বলেন আমার বান্দারা যখন ব্যয় করে তখন তারা একেবারে অপচয় করে না, অপব্যয় করে না, আবার কৃপণতাও করে না, ভারসাম্য রক্ষা করে, ব্যালেন্স করে চলে, জীবনটাকে ব্যালেন্স করে চলে এবং মাঝামাঝি অবস্থান করে। যারা আল্লাহ পাকের খাঁটি বান্দা হচ্ছে তারা। ব্যালেন্স করে জীবন চালায় যারা আল্লাহ পাকের খাঁটি বান্দা তারা। আমার ভাইয়েরা, রিজিক তো
আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমান দেন না, সমান দেন নাকি? সবাই তো গার্মেন্টস ফ্যাক্টরি মালিক না, সবাই তো কোটিপতি না, সবাই তো জমিদার না, সবাই তো ডাক্তার না, সবাই তো ইঞ্জিনিয়ার না, সবাই তো ধনী না, সবাই তো বক্তা না, সবাই তো শ্রোতা না। এক একজনকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা পর্যায়ে রেখেছেন, এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছেন। আপনি চিন্তা করেন, এই পৃথিবীতে সব মানুষের যদি এই গ্রামের আগামীকালকের মধ্যে মনে করেন আল্লাহর কোন একটা কুদরত হইল, আল্লাহর কোন একটা কুদরতে একদিনের ভিতরে গ্রামের সব মানুষ কোটিপতি হয়ে গেল, বাড়ি গাড়ির মালিক হয়ে গেল, আগামীকাল থেকে এই গ্রামের মধ্যে বিপর্যয় আছে না নাই? বিপর্যয় হবে না? কে কার কাজ করবে? শ্রমিক পাওয়া যাবে না, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যখন যার জন্য যতটুকুন প্রয়োজন তাকে ততটুকুন দেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। প্রয়োজনের অতিরিক্ত বোঝা আল্লাহ পাক কার উপরে চাপায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 6 নম্বরে বলেছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে তার রিজিকটাকে বাড়ায় দেন, রিজিকটাকে সম্প্রসারণ করে দেন, ধনী বানায় দেন। আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে রিজিকটারে কমায় দেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা। তিনি সবকিছু বান্দার সবকিছু জানেন, সব খবর রাখেন আর সবকিছু পর্যবেক্ষণ করেন। আল্লাহর দৃষ্টির বাইরে যাওয়ার ক্ষমতা কারো নাই। আছে? আল্লাহর দৃষ্টির বাইরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সবাই যদি ডাক্তার হয়ে যায় তাহলে রোগী দেখবে কে? রোগী পাবে কোথায়? দেখুন, এই পৃথিবীর জন্য একজন ইবনে সিনা যথেষ্ট ছিল। চিকিৎসা বিজ্ঞানীর জনক ইবনে সিনা আজ পর্যন্ত যেই থিওরি দিয়েছেন সেই থিওরি আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান কভার করতে পারে নাই। একজন ইবনে সিনাই দরকার ছিল। যদি 5 জন ইবনে সিনা হইতো তাহলে ঠোকাঠকি বাঁধত, ঠিক কিনা বলেন? এই জন্য আমি যদি চিন্তা করি, আমার সন্তানকে অনেক সময় দেখি মানুষের মনের ভাব দেখে কথাগুলি বোঝার জন্য বলছি, অনেক সময় সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে আর বলে ছেলেকে নিয়ত করছি আজহারির মতো বানাবো, মিজানুর রহমান আজহারির মতো বানাবো। না না, এই নিয়ত করা যাবে না, এই চিন্তা করা যাবে না। বরং আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানের রিজকে যেভাবে করে কল্যাণ হয়, যেভাবে করে কল্যাণ হয় সেই কল্যাণময় কাজ আমার সন্তানকে দিয়ে করায় না, এবং তোমার দ্বীনের পথে রাখো। এই দোয়া করবেন, অমুকের মতো বানাও, অমুকের মতো করো, এটা তো না। আপনি চাইলেই কি আপনার সন্তানকে আজহারি বানাইতে পারবেন? আল্লাহর চাওয়া থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে চাইতে হবে। আপনি চাইলেই তো নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারবেন না। আপনি চাইলেই তো সন্তান দুনিয়া আসতেই পারে না, নিয়ত করে থাকে যদি আল্লাহ একটা ছেলে দেয় ডাক্তার বানায়, ঠিক না? সন্তান দুনিয়া আসলোই না, আগেই চিন্তা করে বন্ধু নিয়ত করছি, বিয়ে তো একখানা করছি, যদি আল্লাহ সন্তান দেয় ছেলেরে ইঞ্জিনিয়ার বানায়, মানে আগেই চিন্তা করে বসে। তুমি তো জানো না তোমার সন্তানের জন্য আল্লাহ কোথায় রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, কোন কাজ দিয়ে উত্তম রিজিকের বন্দোবস্ত করে রেখেছেন। বরং আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার সন্তানের জন্য দুনিয়ায় উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। জোরে বলেন আমিন। এই দোয়া করো। আমরা বুঝি না, না বুঝে দোয়া। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আর অন্য জায়গায় বলেছেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ আর জমিনের রিজকের চাবিকাঠি কেবলমাত্র আল্লাহর হাতে। কার হাতে বলেন?
আল্লাহর হাতে রিস্কের চাবিকাঠি, তারপরেও আমরা রিস্কের জন্য মানুষকে ভয় করি। শুধু আমরা ভয় করি না, আমার মতো কত হুজুর পর্যন্ত আছে রিস্কের মালিক মনে করে মসজিদের মুতাওয়াল্লিকে, ঠিক কিনা বলেন? মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদ কমিটির ভয়ে মসজিদে পর্যন্ত হক কথাটা বলতে পারে না, সত্য কথা বলতে পারে না, মনে করে হক কথাটা যদি বলি আর ইমামতি যদি না থাকে খাবোটা কি, ঠিক না? তার মানে হলো আলেম হয়েছে ঠিক, কোরআন হাদিস পড়েছে ঠিক, কিন্তু রিস্কের মালিক হিসেবে আল্লাহকে গ্রহণ করতে পারে নাই, রিস্কের মালিক হিসেবে আল্লাহকে মানতে পারে নাই। তার মানে ওই আলেম হওয়ার, ওই হুজুর হওয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই। আছে? কোনো দাম নাই। কি লাভ? তুমি যদি রিস্কের মালিক মনে করো মসজিদের মুতাওয়াল্লিকে, তুমি যদি রিস্কের মালিক মনে করো মসজিদের কমিটিকে, তাহলে তো তুমি মরার সাথে সাথে কিসের ইমাম, সোজা জাহান্নামে চলে যাও। কারণ তুমি তো শিরিক করে ফেলছো আল্লাহর সঙ্গে, রিস্কের মালিক হিসেবে আল্লাহকে গ্রহণ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এখন আসেন, এই যে কাউকে সম্পদ কম দেন, কাউকে বেশি দেন, বেশি সম্পদ পাওয়া মানেই কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া না। ভালোবাসা পাওয়া নাকি? কারণ এই পৃথিবীতে সবচাইতে বেশি সম্পদ আল্লাহ যাকে দান করেছিলেন তার নাম হচ্ছে কারুন। কারুনকে আল্লাহ যত সম্পদ দিয়েছিলেন, এত সম্পদ পৃথিবীতে আর কাউকে দেওয়া হয় না। সবচাইতে বেশি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে দান করেছেন। কিন্তু মরছে কি অবস্থায়? কাফের হয়ে, ঠিক না? কাফের হয়ে বলল, তাহলে ওই সম্পদের কোনো দাম আছে? অথচ কারুন কিন্তু বলতো, এ মুসা, কি মনে করো আল্লাহকে আমারে ভালোবাসে না, আল্লাহকে আমারে সম্মান দেয় নাই, আল্লাহ যদি আমারে ভালোই না বাসতো তাহলে এত সম্পদ দেয়? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে সূরা ফাজরের মধ্যে বলেছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আমি যখন মানুষকে সম্মান দান করি, সম্পদ দান করি, টাকা পয়সার মালিক বানাই, তখন সে বলে যে আমার রব আমাকে মহব্বত করেন, আমাকে ভালোবাসেন, আর ভালোবেসে আমাকে সম্পদ দান করেছেন, সম্মানিত করেছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু, আমি তাকে সম্পদ দেই পরীক্ষা করার জন্য। কি জন্য? পরীক্ষা করার জন্য। আর সে বলে আল্লাহ আমাকে ভালো না বাসলে কি এমনি দিছে? অনেক সময় দেখবেন টাকা পয়সার মালিক গ্রামে নামাজ পড়ে না, আল্লাহর ঘর মসজিদে যায় না। আপনি দ্বীনের পথে ডাকবেন, ইসলামের পথে ডাকবেন, কোরআনের জন্য ডাকবেন, মসজিদে ডাকবেন, আরে মিয়া তুমি নামাজ পড়ে করলাটা কি? জীবনে করছোটা কি? জীবনে দেখো আল্লাহ আমারে কত ভালোবাসে, এই দেখো অমুক জায়গায় ব্যাংকে 5 কোটি টাকা আছে, ঢাকায় ফ্ল্যাট আছে, বগুড়াতে বাড়ি আছে, রাজশাহীতে বাড়ি আছে, তুমি করলাটা কি জীবনে? আল্লাহকে আমারে কম ভালোবাসে নাকি? বলে না এমন? আল্লাহ পাক সে কথাই বলছেন। সে বলে যে ফায়াকুর রব্বি আকরামান, আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আসলে আল্লাহ তাকে সম্মানিত করেন না, পরীক্ষা করতেছেন, কিন্তু সে তা বোঝে না। আবার অপর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ পাক বলেন, আবার আমি আল্লাহ কারো রিজিককে কমায় দেই। কি করি? রিজিককে কমায় দেই, দরিদ্র বানাই, আর সে মনে করে আল্লাহ আমাকে পছন্দ করেন না। না, আল্লাহ তোমাকে পছন্দ করেন, পরীক্ষা করতেছেন। পরীক্ষায় যদি পাশ করতে পারো, আর এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারো, রব্বুল আলামিন সরাসরি তোমাকে তার জান্নাতের মেহমান বানায় নেবে।
পরীক্ষায় পাস করো। বিপদ আসবে, মুমিনের উপরে বিপদ আসবে, এটাই স্বাভাবিক। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একখানা হাদিস পড়েছিলাম। তিনি বলেছেন, সম্ভবত হাদিসটা কোন রাবী থেকে বর্ণিত আমার মনে নাই, অনেক দিন আগে পড়েছিলাম। তিনি বলেছেন, এমন করে মুমিন হতে পারে না যে ব্যক্তি যে মুমিনের উপরে মুমিন হবে অথচ তার উপরে বিপদ আসবে না। মুমিন হলেই বিপদ আসবে। অন্তত পক্ষে মাসে 40 দিনে ছোট্ট একটা জ্বর হইলেও আশা লাগবে। কারণ গুনাহ তো মানুষের দ্বারা হয়, সগীরা ছোটখাটো গুনাহ তো হয় না, হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বিপদের মাধ্যমে বান্দার গুনাহকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের 7 নম্বর মানুষের নীতিমালা দিচ্ছেন। কয় নাম্বার? 7 নম্বর নীতিমালা দিচ্ছেন। একটি কল্যাণমূলক শক্তিশালী রাষ্ট্র গঠন করার জন্য জনবলের দরকার আছে না নাই? জনবল যদি না থাকে, জনগণ যদি না থাকে, তাহলে মোকাবেলা করবেন কি করে? বাতিল শক্তি তো আপনি যখন একটি ইসলামী স্টেট গঠন করবেন, একটি ইসলামী রাষ্ট্র যখন কায়েম করবেন, একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে চতুর্দিক থেকে কাফেররা আপনার দিকে তাকায় থাকবে কিভাবে করে এই কল্যাণমূলক রাষ্ট্রটাকে ধ্বংস করা যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন জনবল বৃদ্ধির দরকার আছে, জনসংখ্যা বৃদ্ধির দরকার আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার রিস্কের ভয়ে সন্তানকে হত্যা করো না। কি করো না? সন্তানকে হত্যা করো না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। রিস্কের ভয়ে, সম্পদের ভয়ে, দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করো না। আমরা আমাদের দেশে একটা স্লোগান আছে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। এটা কি একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে পারে? তো আল্লাহ যতক্ষণ পর্যন্ত সুযোগ দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রাস্তাকে আমি বন্ধ করতে পারি না। ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য সেই রাষ্ট্রের শক্তি দরকার আছে না নাই? জনসংখ্যার দরকার আছে না? জনসংখ্যা বৃদ্ধিকে জনসম্পদে রূপান্তরিত করে ইসলামের বিজয় আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি মানুষ যদি না থাকে, কাফেরদের সঙ্গে লড়াই করবে টাকে। এজন্য সন্তানকে হত্যা করা যাবে না, সন্তানকে আসতে বাধা দেওয়া যাবে না। আল্লাহ পাক কাকে কোন রিজিক যে সন্তানকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন তার রিজিক দিয়েই তো আল্লাহ দুনিয়ায় পাঠান, ঠিক না? রিজিক ছাড়া পাঠান? এমন তো হতে পারে তুমি চিন্তা করছো আমার 2টা সন্তান, তৃতীয় আরেকটা সন্তান যদি নেই, তাহলে আমার যে সম্পদ আছে এই সম্পদ দিয়া হয়তো আমি কুলায় উঠতে পারবো না, হয়তো আমার দ্বারা সম্ভব হবে না। এই চিন্তা করে তুমি 3 নম্বর সন্তান নিতে মনের ভিতরে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। কিন্তু হতে পারে তেমন ওই 3 নম্বর সন্তানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সবচেয়ে বড় সুখটা লিখে দিতে পারেন না? ওই সন্তানকে আল্লাহ বড় ইঞ্জিনিয়ার বানাতে পারেন, বড় ডাক্তার বানাতে পারেন, বড় আল্লাহওয়ালা বানাতে পারেন, যেই সন্তানের মাধ্যমে সারা জীবন ওই 2 সন্তান বাড়ি থেকে বের করে দিলেও 3 নম্বর সন্তানের বাড়িতে যায় তুমি পড়ে থাকবে। হতে পারে না এমন? অথচ তুমি চিন্তা করছো যে সন্তান তো দিয়েই নিছে, আর নিয়ে কি করবো, পাচ্ছি না। আল্লাহ কার জন্য কোন রিজিকের ব্যবস্থা করছেন তুমি তো জানো না, আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বরে বলছেন, রাত লম্বা হয়ে যাচ্ছে, বেশি সময় করা যাবে না, ঠান্ডা প্রচুর। আল্লাহ পাক 8 নম্বরে বলেছেন, মুসলিম কল্যাণমূলক রাষ্ট্র নাগরিকরা কখনো জেনা ব্যভিচার করতে পারে না। পারে নাকি? পর নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে পারে না। এরপরে কলেজের মোড়ে যায়া যুবক পোলাপানগুলি গার্লফ্রেন্ডের দিকে তাকায় থাকতে পারে না, মহিলাদের দিকে তাকাতে পারে না।
খারাপ দৃষ্টিতে তাকাতে পারে না, ইফটিজিং করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। কল্যাণমূলক রাষ্ট্রের 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, যারা কল্যাণমূলক রাষ্ট্রে বসবাস করবে তারা জেনা করা তো দূরের কথা, জেনার নিকটবর্তীও হবে। এখন জেনা, নারীর প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতি নারীর আকর্ষণ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন এই দুটিকে তৈরি করেছেন, ঠিক কিনা বলেন? অথচ এই তো কয়েকদিন আগে এক বুদ্ধিজীবী বলল যে যদি এদেশ থেকে ধর্ষণ বন্ধ করতে হয়, এদেশ থেকে যদি এই ধর্ষণ নামক অপরাধকে বন্ধ করতে হয়, ইফটিজিং বন্ধ করতে হয়, তাহলে ছেলে আর মেয়েদের অবাধ মেলামেশা বাড়াতে হয়। কত বড় আহাম্মক হলে পরে এ কথা বলতে, মানে সবসময় একসঙ্গে থাকবে, তাহলে নাকি আর আকর্ষণ হবে না। আর আকর্ষণ যদি না হয় তখন তো কোনো সম্পর্কই থাকবে না, পারিবারিক বন্ধন নষ্ট হবে, পারিবারিক সম্প্রীতি নষ্ট হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না, মহব্বত থাকবে না, ভালোবাসা থাকবে না, ঠিক কিনা বলে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের ব্যাপারে বলেছেন, নারীরা ঘরের বাইরে বেপরদা অবস্থায় যেতে পারবে না। পারবে না কি? পারবে না। একটি কল্যাণমূলক রাষ্ট্রের নাগরিকের বৈশিষ্ট্য হবে তারা কখনো তাদের কন্যাদেরকে, তাদের স্ত্রীদেরকে, তাদের মায়েদেরকে বাড়ির বাইরে জাহিলিয়া যুগের মতো করে খোলামেলা অবস্থায় তারা পাঠাবে না। যখন তারা বাইরে পাঠাবে তখন পর্দা করে পাঠাবে। এটা পুরুষ নাগরিকের দায়িত্ব। কার দায়িত্ব? পুরুষ নাগরিকের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নারীরা নিজেদের গৃহে অবস্থান করো, আর গৃহের বাইরে যখন যাও তখন পর্দা সহকারে বাইরে যাও, খবরদার জাহিলি যুগের মতো চলাফেরা করো না। জাহিলি যুগ বলতে এখানে তো সেই মক্কার যুগের জাহিলি যুগ বলতে শুধু এই জাহালাত না, বর্তমানেও জাহালাত আছে না নাই? আছে না নাই? বড় ইসলাম ছাড়া, ইসলামী আইন ছাড়া, ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজনীতির বিরুদ্ধে বাইরে যা কিছু আছে সবকিছুই জাহালাত। সবকিছু কি? জাহালাত। সেই জাহালাতের লোকগুলি তাদের নারীদেরকে বাড়ি থেকে যেভাবে বের করে, তুমি মুসলিম হয়ে একজন ইসলামী আন্দোলনের কর্মী হয়ে তোমার ঘরের মেয়েদেরকে সেভাবে করে বাইরে বের করতে পারো। আমার ভাইয়েরা, প্রিয় আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলিম পুরুষদেরকেও নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো। শুধু পর্দা তো নারীর না, পুরুষেরও পর্দা আছে, ঠিক কিনা বলেন? কারণ হলো, আমি যেই রাষ্ট্রে বসবাস করি এই রাষ্ট্রে তো সবাই ইসলাম মেনে চলে না। এই জন্য আমি যেহেতু মুসলমান, আমার দায়িত্ব হলো রাস্তায় যখন বের হব, বেগানা নারীর সামনে পড়ে গেলে পরে আমার চক্ষুটাকে নিম্নগামী করা আল্লাহ পাক আমার জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে, তাদের চক্ষুকে তারা যেন নিম্নগামী করে। কি করে? নিম্নগামী করে চলে। সামনে একজন বেগানা মহিলা পড়ে গিয়েছে আর আমি হা করে তাকায় থাকলাম, চলবে? চলবে না। বরং চক্ষুটাকে নিম্নগামী করে সেখান থেকে চলে যাও, আল্লাহ পাক তোমার উপরে সাকিনা অবতীর্ণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে নারীদেরকে সমাজে যত অপরাধ সংগঠিত হয়, যত অপরাধ সংগঠিত হয়, সমস্ত অপরাধের পিছনে নারীদের অবদান সবচাইতে বেশি, ঠিক কিনা বলেন? কারণ একজন নারী যদি না চায়, ইচ্ছা পোষণ না করে, একজন নারী যদি অপরাধ করতে ইচ্ছা পোষণ না করে, জেনা ব্যভিচার করতে যদি ইচ্ছা পোষণ না করে, অপরাধ করতে যদি ইচ্ছা পোষণ না করে, পুরুষ মানুষ ইচ্ছা করে কখনো অপরাধ করতে পারবে না। কারণ নারীর ভিতরে আল্লাহ পাক যে আকর্ষণ দিয়েছেন, এই আকর্ষণের কারণে আমার মায়েরা বোনেরা,
পর্দার আড়াল থেকে যারা কথাগুলি শুনছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ পাক বলছেন, ইয়া নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আল্লাহ পাক বলেন, কোন পরপুরুষ যখন কোন নারীর পরিবারের ঘরের বাইরের দরজার সামনে এসে যখন আহ্বান করে ডাকে, তখন তোমরা তাদের সঙ্গে নরম ভাষায় কথা বলো না, নরম ভাষায় কথা বলো। আল্লাহ পাক বলেন, কর্কশতা অবলম্বন করো, কর্কশ ভাষায় কথা বলো, যেন পরবর্তীতে ওই পুরুষটা তোমার প্রতি দুর্বল হয়ে না। এখন একজন নারীর কণ্ঠের মধ্যে আল্লাহ পাক আলাদা একটা মায়া দিয়েছেন, আলাদা একটা মাধুর্য দিয়েছেন। এটা আল্লাহ পাকের দেওয়া। কার দেওয়া? আল্লাহ পাকের দেওয়া। এখন বাড়িতে আসছে ভাইয়ের খোঁজ করার জন্য, ভাবি বাড়িতে আছে। এখন ভাইয়ের খোঁজ করতে এসে ভাবি যদি আদর করে, মহব্বত করে, সুন্দর করে সাজায় গুছায় কথা বলে, আদর দিয়া কথা বলে, মহব্বত দিয়ে নরম সুরে কথা বলে, তাহলে বাইরে যেই লোকটি ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছে তার মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পাবে। ঠিক কিনা বলেন? আর সেখান থেকেই অপরাধ সংগঠিত হওয়া শুরু করে। আর কিন্তু যদি ওই বাড়ির ভিতর থেকে ভাবি যদি কর্কশ ভাষায় বলে, আরে ভাই জানি না কোথায় গেছে, আপনি পরে আইসেন দেখা করে, আবার এরকমও করা যাবে না। অন্তত পক্ষে শালীনতার ভিতর থেকে কর্কশ ভাষায় বলতে হবে, এখন তো নাই, আপনি অমুক সময় আইসেন, কিন্তু সেটা কথাটা যেন করা হয়। কি হয়? করা হয়, শক্ত ভাষায় হয়, নরম ভাষায় যেন না হয়, যেন ওই পুরুষের অন্তরে শয়তান যেন ওয়াসওয়াসা দিতে না। এই জন্য মুসলিম সমাজকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, অন্ততপক্ষে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা সমাজে, তাদেরকে অবশ্যই আমাদের নারীদেরকে কন্ট্রোল করতে হবে। ঠিক কিনা বলেন? নারীদেরকে যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে ওই পরিবার থেকে একটি ভালো সন্তান আশা করা যায় না। আমার ভাইয়েরা, 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন একটি কল্যাণমূলক রাষ্ট্রের নাগরিকদের বৈশিষ্ট্য হবে তারা, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যথাযথ কারণ ছাড়া একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে পারে না। পারে? আজকে হত্যা আছে না নাই? হত্যা বেড়েছে না কমেছে? পত্রিকা খুললে এমন কোন দিন নাই, এমন কোন মুহূর্ত নাই, এমন কোন দিন নাই যে অন্তত পক্ষে হত্যার নিউজ, খুনের নিউজ পত্রিকায় থাকে না। বিশেষ করে এই বিগত 25 সাল পড়ার পর থেকে বাংলাদেশে খুনের পরিমাণ প্রতিদিন মনে হয় বাড়তেছে, রাহাজানি বাড়তেছে, খুন খারাপি বাড়তেছে। ঠিক কিনা বলেন? কিন্তু একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য, এটি কল্যাণমূলক রাষ্ট্র কামনা করার জন্য খুন তো করা যাবেই না, বরং খুন যেন না হয় সেই ব্যবস্থা মুসলমানদেরকে গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলে? খুনের যথাযথ শাস্তি আমাদের দেশে নাই। আছে? নাই। খুন হয় কিন্তু আসামি খুঁজে পাওয়া যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হত্যার ব্যাপারে যে বিধান দিয়েছেন, কিসাসের বিধান দিয়েছেন। কিসাসের বিধান কার? জোরে বলেন কার? আল্লাহ কিসাসের বিধান দিয়েছেন, কেউ যদি কাউকে হত্যা করে তার বদলে তাকেও হত্যা করে দাও। এটার নাম কি? কিসাস। এই আইন যদি চালু থাকতো, এই আইন যদি চালু থাকতো, এই বিধান যদি চালু করা হয়, আর লক্ষ লক্ষ মানুষের সামনে যদি ওই লোকটাকে যদি হত্যা করা হয়, ফাঁসিতে ঝুলানো হয়, যেভাবে হত্যা করেছে তাকেও যদি সেভাবে করে হত্যা করা হয়, আর সমস্ত মিডিয়াগুলিতে যদি প্রচার করা হয়, 3টা-4টা বিচার যদি প্রকাশ্য হবে সঙ্গে সঙ্গে সময় না নিয়ে যদি করে ফেলা সম্ভব হয়, আগামী দিনে হত্যা অটোমেটিক কমে যাবে। কমবে না? কমবে না? অবশ্যই কমবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ পাক মুমিনদের জন্য কিসাসের বিধানকে ফরজ করে দিয়েছেন। এবার দেখেন আল্লাহ পাক বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, এখানে কুতিবা দ্বারা ফরজ করলেন। খুব ভালো করে মনে রাখবেন কি দ্বারা ফরজ করলেন? কুতিবা শব্দ দ্বারা। এবার আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানেও দেখেন কুতিবা দ্বারা রোজা ফরজ করা হয়েছে। কি হয়েছে? কোন শব্দ দ্বারা? কুতিবা দ্বারা। এখন আপনাদের কাছে মুসলমান হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে আপনাদের কাছে জানতে চাই, আমরা মুসলমান হিসাবে আমাদের কাছে রোজার গুরুত্ব যত বেশি, কেসাসের গুরুত্ব কি সেই রকম আছে? জোরে বলেন আছে। কেসাসটা তো বুঝি না, কারণ হলো হুজুররা সারা জীবন ওয়াজ করে শুধু রোজার, কিন্তু এই একই শব্দ দ্বারা আল্লাহ পাক যে জিহাদকে ফরজ করেছেন, একই শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে কিসাসকে ফরজ করেছেন, এই কথা বলা হয় না। যার কারণে আমরা মুসলমান ঠিক, কিন্তু ইসলামের মূল বিষয়টা বুঝতে পারি নাই। ঠিক কি না? আল্লাহ পাক যে একই শব্দ দ্বারা কিসাসকে ফরজ করলেন, এই বিধান যদি না থাকে, আল্লাহ পাকের কোরআনে কারীমের কিছু অংশ মানবেন, একই শব্দ দ্বারা ফরজ করলেন, কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না, মুমিন হওয়া যাবে? রব্বুল আলামিন বলেন সূরা বাকারার মধ্যে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের কিছু অংশকে মানবে আর কিছু অংশকে মানবে না। দুনিয়ায় তোমাদেরকে লাঞ্ছনার জীবন দেব, আর আখিরাতে তোমাদেরকে জাহান্নামের আযাব ভোগ করাবো। আজকে মুসলমান পৃথিবীতে সম্মানের সাথে আছে না লাঞ্ছনার সাথে আছে? লাঞ্ছনার সাথে আছে, কারণ আজ মুসলমানদের কাছে কোরআন নাই। কি নাই? কোরআন নাই বলে, অথচ যতদিন পর্যন্ত মুসলমানদের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তরবারি, ততদিন পর্যন্ত তাম পৃথিবীর সমস্ত কাফেররা মুসলমানদের পায়ের সামনে পদানত করতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর যখনই মুসলমান কোরআন ছেড়েছে, তখনই মুসলমানদের বিপর্যয়, মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন চতুর্দিক থেকে শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কি? আমার ভাইয়েরা, সময় আর বেশি লম্বা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হত্যার ব্যাপারে কত মারাত্মক কথা বলেছেন দেখেন। আল্লাহ পাক বলেন, ومن قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। الله أكبر বলেন। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি কোন মানুষকে জীবন দান করে, কি করে? জীবন দান করে। এই জীবন দান করার মানে হলো আপনি তো কারো হায়াত দিতে পারবেন না, কিন্তু লোকটা মরণাপন্ন অবস্থায় চলে গিয়েছে, বিপদে পড়েছে, কাছে না গেলে পরে লোকটা মারা যেতে পারে। অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে গেছে, ওই লোকটা হার্ট অ্যাটাক করতে পারে, মারা যেতে পারে। ওই সময় তার কাছে যে তাকে বাঁচানো, সহযোগিতা করা, মুখে পানি দেওয়া, মাথায় পানি দেওয়া, লোকটাকে বাঁচালেন। আল্লাহ পাক বলছেন হাসপাতালে নেওয়া, সেবামূলক কাজ করা, কারণ ইসলামী আন্দোলনের কর্মী যারা হয় তাদেরকে সেবামূলক কাজ করতে হয়, সমাজ সেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আছে। অনুরূপভাবে সেবামূলক কাজ যদি করো, একটা মানুষের জীবন যদি দান করো, রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে বাঁচালে পরে যে সওয়াব হতো, আল্লাহ পাক সেই সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। আর যদি কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, কোনো মানুষকে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আল্লাহ পাক বলেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলে পরে যে অপরাধ হতো, আল্লাহ পাক সেই অপরাধ তার আমলনামায় লিখে দেন। নাউযুবিল্লাহ। যারা হত্যা করে, মানুষ হত্যা করে, তারা যদি একটা বার চিন্তা করত, একটা বার যদি নিজের জীবন দিয়া চিন্তা করত, আমার সন্তানকে যদি কেউ হত্যা করে তাহলে কেমন লাগবে, আমার নিজের বাপকে যদি কেউ হত্যা করে তাহলে কেমন লাগবে, এই চিন্তা করলে পরে একজন মানুষ কখনো আরেকজন মানুষকে হত্যা করতে পারে না। এই পৃথিবীতে যারাই মানুষ হত্যা করে, মানুষকে মারে, এদের মৃত্যু হয় জঘন্যতম মৃত্যু। জোরে বলেন ঠিক কিনা? জঘন্যতম মৃত্যু, এটা প্রমাণ অসংখ্য আছে, ভরি ভরি আছে। তারপরেও মানুষ শিক্ষা গ্রহণ করে। আমার ভাইয়েরা,
এরপরে কল্যাণমূলক রাষ্ট্রের মানুষের 10 নম্বর কাজ হবে তারা ইয়েতিমের সম্পদকে সংরক্ষণ করবে। কি করবে? ইয়েতিমের সম্পদকে সংরক্ষণ করবে। ইয়েতিমের সম্পদ সাধারণত কার কাছে থাকে? একটি ইয়েতিম বলা হয় আমাদের দেশে, ইয়েতিম বলতে আমরা যা বুঝি হাস্যকর ব্যাপার। মাঝে মধ্যে বুড়া মানুষ তাও কয় বাবা ইয়েতিম মানুষ বাপ মা নাই কে। বুড়া মানুষ কোনোদিন ইয়েতিম হয় না। ভাইরা আমার, ইয়েতিম বলতে বলা হয় ছোট অবস্থায় বাবা মা, শৈশবকালে যদি বাবা মারা যায়, বাবা ইন্তেকাল করে, বালেগ হওয়া পর্যন্ত সে এতিম থাকে। কি থাকে? বালেগ হওয়া পর্যন্ত এতিম থাকে। বালেগ হওয়ার পরে আর কেউ এতিম থাকে না। কারণ সে তো বোঝা শিখেছে, সে নিজের উপার্জন করে খাওয়া শিখেছে, তখন সে আর এতিম কিসের? সে ভালো মন্দ বোঝা শিখেছে, সে আর তখন এতিম থাকে না। কিন্তু 40 বছর বয়সে বাপ মরছে, তাও কয় হুজুর বাপ মরে এতিম হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের সম্পদ সাধারণত কার কাছে থাকে? চাচার কাছে থাকে, মামার কাছে থাকে, ঠিক কিনা বলেন? খালুর কাছে থাকে, ফুপার কাছে থাকে, এদের কাছেই সাধারণত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। আল্লাহ পাক বলেন ইয়াতীমের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত ইয়াতীমের সম্পদের ধারের কাছেও যেও না। ইয়াতীমের সম্পদকে রক্ষা করো। কিন্তু আজকে একজন সন্তান যখন আমাদের সমাজে এতিম হয়ে যায়, কোনো কারণে যদি বাবা মরে যায়, তখন চাচারা চিন্তা করে কিভাবে করে তার সম্পদগুলাকে নিজের কবজা করা যায়। সুযোগ একটা পাওয়া গেছে, কতদিন ধরে চিন্তা করতেছে ওই সম্পদ, ওই রাস্তার ধারে জমিটা আমার লাগবে। সুযোগ তো পাই না, পাইছে এইবার, ঠিক কিনা বলেন? তারপরে কয়েকদিন পর্যন্ত ওই এতিমের খুব আদর যত্ন থাকে। তারপরে জমি জমা যখন সব লিখে নেওয়া হয়, তখন আদর যত্ন আর থাকে না, এতিমকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। একজন এতিমকে গলা ধাক্কা দেওয়া মানে আল্লাহ পাকের গজব ডেকে আনা, ঠিক কিনা বলেন? কারণ আমার রাসূল এতিম ছিলেন। কি ছিলেন? এতিম ছিলেন। রাসূলকে আল্লাহ পাক এতিম বানিয়েছিলেন। আল্লাহ পাকের রাসূলকে যারা, যে ব্যক্তি এতিমের গলায় ধাক্কা দেয়, সেজন্য আল্লাহ রাসূলের গলায় ধাক্কা দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, সূরা নিসা পড়ে দেখবেন, সূরা নিসার 3 নম্বর আয়াত থেকে শুরু করে নিয়ে লম্বা কথা, 3 নম্বর আয়াত থেকে শুরু করে নিয়ে 10 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক এতিমের সম্পদকে কিভাবে রক্ষা করবেন, কেমনে ব্যবহার করবেন, আপনি ব্যবহার করতে পারবেন কিনা, আপনার ব্যবহারের অধিকার আছে কিনা, কতটুকুন অধিকার আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, সব ব্যাপারে বিস্তারিত বর্ণনা আছে। এই সূরা নিসার তাফসীরটা পড়ে দেখবেন শুরুর দিকে। বিস্তারিত আজ বলবো না, তবে আল্লাহ পাক কিয়ামতের দিন এতিমের সম্পদ ভক্ষণকারীর জন্য কি পরিমাণ শাস্তি রেখেছেন আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি এতিমের সম্পদকে জুলুম করে ভক্ষণ করে, সে যেন তার পেটের মধ্যে খাবার ঢুকায় না, বরং ফি বুতুনিহিম নার, সে যেন তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায় নেয়। কি নেয়? জাহান্নামের আগুন ঢুকায় নেয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহুম্মা। আল্লাহ নবী এতিমের ব্যাপারে বলেছেন, কোন মানুষ যদি এতিমের মাথায় যদি হাত বুলায় দেয়, কার মাথায়? এতিমের মাথায় যদি হাত বুলায় দেয়, আল্লাহ নবীজি বলেছেন ওই এতিমের মাথায় যতগুলি চুল থাকে সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লিখে দেন। এত মর্যাদা দিয়েছেন এতিমের। এতিমদেরকে ভালোবাসবেন, এতিমদেরকে ভালোবাসবেন, আপনার জীবন উন্নত হবে, আপনার জীবনে আল্লাহ পাক বরকত দিয়ে ভরে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্রের মানুষের 11 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা ওয়াদাকে পূর্ণ করে। কি করে? ওয়াদাকে
পূর্ণ করে নাকি ওয়াদা খেলাফ করে? আজকে মুসলমানদের ভিতরে ওয়াদার দাম আছে? হ্যাঁ, ওয়াদার দাম। মুনাফিকের আলামত তিনটা বলা হয়েছে, প্রথমত তিনটা, যদিও কোরআনে কারিমে অসংখ্য আলামত আল্লাহ পাক বর্ণনা করেছেন। মুনাফিকের ব্যাপারে আলামত বলতে গেলে এরকম আরো 2-1 রাত লাগবে, ঠিক কিনা বলেন? তো প্রথম নম্বর আলামত হচ্ছে তিনটা, তার মধ্যে কি? ওয়াদাকে ভঙ্গ করা, মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা। আজকে তিনটার একটাও মুসলমানদের মধ্যে নাই, ঠিক কিনা বলে? যদি বলা হয় এই পৃথিবীতে সবচাইতে মিথ্যা কথা বলে কোন জাতি বেশি, উত্তর আসবে মুসলমান। যদি বলা হয় ওয়াদা খেলাফ করে কোন জাতি বেশি, উত্তর আসবে মুসলমানেরা। আমানতের খেয়ানত করে কোন জাতি বেশি, উত্তর আসবে মুসলমান। এই হচ্ছে আজকের মুসলমান, ঠিক কিনা বলে? অথচ এই ওয়াদা সম্পর্কে কিয়ামতে আল্লাহর দরবারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আজকে তো আমাদের ওয়াদার অবস্থা হচ্ছে, সকালে এক কথা বলি, ওয়াদা করে আসি ভাই দেবনি, বিকালবেলা কই ভাই কি বলছিলাম মনে তো নাই, ভুলে গেছি। মানে মনেই থাকে না, চেনেই না, সকালে যে দেখা হয়েছে বিকেলে তা মনে থাকে। আজকে মুসলমানদের অবস্থা হচ্ছে তাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা যারা, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। ও ঈমানদাররা, তোমরা তোমাদের ওয়াদাকে পূর্ণ করো। কি করো? ওয়াদাকে পূর্ণ করো, ওয়াদাকে অসম্পূর্ণ করো না। ওয়াদা পূরণ করা ঈমানদারের দায়িত্ব। আর যারা নাকি বুদ্ধিমান মুমিন, যারা প্রকৃত মুমিন, তারা কখনো ওয়াদা খেলাফ করতে পারে না। এরপরে আসেন 12 নম্বরে একটি কল্যাণমূলক রাষ্ট্রের, একটি জনকল্যাণমূলক রাষ্ট্রের মানুষের 12 নম্বরের নীতি হলো তারা মাপে কম বেশি করে না, ওজনে কম বেশি করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এবার বলছেন, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, মেপে দেওয়ার সময় পূর্ণ করে মেপে দেবে, খবরদার কম দিও না। আমাদের কম দেওয়া অভ্যাস আছে? আছে ভাইরা আমার। কম দেওয়া বলতে শুধুমাত্র ব্যবসা করতে যে ওজন করতে যে কম বেশি তা কিন্তু না, আর অনেক জায়গা আছে, ঠিক না? যেমন করে আপনি চাকরি করেন, প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার ডিউটি হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, কিন্তু আপনি ডিউটি ঠিক মতো পালন করলেন না, ওজনে কম দেওয়া, ঠিক কিনা বলেন? আপনি কারো জমিতে কাজ করতে গিয়েছেন, আপনাকে বিশ্রামের সময় দেওয়া হয়েছে 8 ঘন্টার ভিতরে 40 মিনিট, সেখানে নামাজ দিয়া ধরলাম 1 ঘন্টা, কিন্তু আপনি কিছুক্ষণ পর পর মালিক নাই, 10 মিনিট করে করে একটু পর পর বিশ্রাম নেন। এই যে কাজে ফাঁকি দিলেন, এইটা ওজনে কম দেওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে তোমরা যখন খবরদার এই কাজগুলি করো না, মাপে কম বেশি যারা করে, ওজনে কম বেশি যারা করে, ব্যবসা করতে যায় যারা ওজনে কম বেশি করে, মিথ্যা কথা বলে, এই সকল মানুষদের সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক একটা আলাদা সূরা নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন 30 নম্বর পারা সূরা মুতাফফিফিন পড়বেন। কোন সূরা? সূরা মুতাফফিফিন পড়বেন, দেখবেন আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস, গজব, লানত ওই সকল মানুষের জন্য যারা মাপে কম বেশি করে। কি করে? মাপে কম বেশি করে। এই সকল মানুষের জন্য ধ্বংস, গজব, ঠিক কিনা বলেন? তারা কেমন করে? আল্লাহ পাক দেখেন, আল্লাহ তো মানুষের অবস্থা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইয়াস্তাওফুন। আল্লাহ পাক বলেন, তারা যখন মানুষের কাছ থেকে সম্পদকে মেপে নেয়, তখন তারা পূর্ণ মাত্রায় নেয়, কোনো কম নেয় না, কোনো কম নেয় না।
কিন্তু যখন কাউকে মেপে দেয় ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন মেপে দেয় তখন কি করে? কম দেয়। দেখবেন কাপড়ের ব্যবসা যারা করে, কাপড়ের ব্যবসা যারা করে সব কাপড় কেনে কিন্তু মিটার হিসেবে। কি হিসেবে? মিটারে কেনে। মিটারে হচ্ছে 39.46 এরকমই আর কি, 39 কত ইঞ্চি জানি, মানে 39 ইঞ্চিরও বেশি 1 মিটারে। আর গজ দেয় কত? 36 ইঞ্চিতে 1 গজ। কেনে মিটারে, মাপে, বেচে গজে। এইটা ওজনে কম বেশি করা, ঠিক কিনা বলা? আর পরে মালে, বিশেষ করে মাল কেনার পরে যে জিনিস ফেরত নেওয়ার যোগ্য মাল, সে জিনিসকে ফেরত নিতে ইসলাম নির্দেশনা দিয়েছে। ব্যবসার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন না থাকলে পরে তিনি মাল ফিরিয়ে দিতে পারেন, এ ব্যাপারে গ্যারান্টি মুসলিম সমাজকে দিতে হবে। তবে আপনি পরিপূর্ণ হালাল ব্যবসায়ী হতে পারবেন। ব্যবসা করতে যে আজকে আমাদের নীতি হয়েছে, অনেকে বলে হুজুর মিথ্যে কথা না বললে ব্যবসায় লাভ হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মিথ্যে কথা না বললে ব্যবসায় নাকি লাভ হয় না। কত বড় মারাত্মক কথা! ব্যবসা করতে গেলে নাকি তাকে মিথ্যে কথা বলা লাগে। সত্য কথা বলে ব্যবসা করা যায় না? আল্লাহর নামের কসম করে বলি, আল্লাহর নামের কসম করে বলি, নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর আগে নামাজের বাইরে যতগুলি ফরজ আছে তার প্রথম ফরজগুলি কি? শরীর পাক। প্রথম ফরজ কি? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এখন নামাজের জায়গা না আপনি পাক করলেন বুঝলাম, শরীর পাক করবেন কি দিয়া? কি দিয়ে? হালাল রুজি দিয়ে শরীর পাক করতে হবে। এখন আপনি যদি আপনার সম্পদের ভিতরে, আল্লাহ নবী বলেছেন, কারো সম্পদের ভিতরে 1 দিরহাম পরিমাণ যদি হারাম ঢুকে যায়, 40 দিন পর্যন্ত এই বান্দার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণ করা হয় না। 40 দিন পর্যন্ত কোনো ইবাদত গ্রহণ করা হয় না। তাহলে সারাদিন হারাম খাইয়া, ব্যবসা ওজনে কম দিয়া সারাদিন যদি কাঁদতে থাকে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ মাফ করবে? আল্লাহ মাফ করবে? করবে না। খাবার হারাম, ওজনে কম বেশি করলে এটা কখনো হালাল হতে পারে? আমরা যারা ব্যবসা করব, আল্লাহ পাক আমাদেরকে হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। 13 নম্বরের নীতি হলো জনকল্যাণমূলক রাষ্ট্রের মানুষের 13 নম্বর নীতি হলো তার আন্দাজে কোনো কথা বলবে না। কি করবে না? আন্দাজে কোনো কথা বলবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লা উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলেন, তোমরা কোন বিষয়ে, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে তুমি কথা বলো না। অনেক সময় আমরা চাষটালে বসে ফতুয়ার ঝড় তুলি, আছে না? ফতুয়ার ঝড় তুলে, অথচ ওই ফতুয়ার কিছু বোঝেই না, জীবনে কিতাবের একটা পৃষ্ঠা পড়ে নাই, কিতাবের একটা লাইন পড়ে নাই, সে এসে ফতুয়ার ঝড় তুলে যায়। আমি কি কম বুঝি নাকি? বড় মুফতি, বিরাট মুফতি, এর চাইতে বড় মুফতি আর নাই, আছে না? আছে। বিরাট মুফতি মনে করে নিজেকে, মনে করে যে আমার চাইতে বেশি আর কেউ বোঝে না। এরপরে আন্দাজে কথা বলা মানে কি? অমুক জায়গায় কানে একটা আসছে খবর যে অমুক জায়গায় ঘটনা ঘটছে, না শুনতেই বলে দেয়, না ভাই মনে এইরকম কিছু হইতে পারে। এমন কথা বলে যে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য কল্যাণমূলক রাষ্ট্রের মানুষেরা না দেখা পর্যন্ত ইলমুল ইয়াকিন ছাড়া, আইনুল ইয়াকিন ছাড়া সে কোনো কথা বলে না। কারণ মিথ্যা কথা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, ইন্নাদ দন্না আকদাবুল হাদিস। মানুষ ধারণাবশত যত কথা বলে, ধারণা করে যত কথা বলে, প্রত্যেকটি কথাই হলো মিথ্যে কথা। কি কথা? মিথ্যে কথা। আর মিথ্যে হচ্ছে পাপের সবচেয়ে বড় মূল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাদ-দন্নি ইন্না বা'দাদ
তাজুদ্দান্না ইসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার হে মুমিনেরা, ধারণা করো না। কি করো না? ধারণা করো না। ধারণা থেকে দূরে থাকো, কুধারণা থেকে দূরে থাকো, খারাপ ধারণা থেকে দূরে থাকো। কারণ খারাপ ধারণা হচ্ছে বড় ধরনের একটা পাপ। কি করা? বড় ধরনের পাপ, তার মানে কবিরা গুনাহ। খারাপ ধারণা করা কি? কবিরা গুনাহ। ধারণা, মানুষের ধারণা কেমন, যে যেমন তা আরেকজনের সম্পর্কে তার ধারণাও তেমন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহুম্মা। 14 নম্বরে, মুমিন বান্দা একটি ইসলামী কল্যাণমূলক রাষ্ট্রের মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সে কখনো অহংকারী হয় না। কি হয় না? অহংকারী হয় না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ পাকের হাবিব বলেছেন, আল কিবরিয়া হৃদয়। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, অহংকার হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অহংকার করে পৃথিবীতে কেউ টিকতে পারে নাই, পেরেছে? এই যে বিগত 16 বছরে কত অহংকার, কত দাম্ভিকতা, কত কিছু করলো, আল্লাহ টিকতে দেন নাই। সমূলে উৎখাত করেছেন, বিদায় করে দিয়েছেন, খাওয়ার টাইম পর্যন্ত পায় নাই। ঠিক কিনা বলেন? কারণ অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্রের প্রথম নাম্বার বৈশিষ্ট্য বললেন, তারা বিনয়ী হবে, ইবাদত গুজার হবে, আল্লাহর বান্দা হবে। আর 14 নম্বরে এসে আল্লাহ পাক বলতেছেন তারা অহংকার করবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জমিনের উপরে অহংকার করে চলো না। অহংকার করে, আমার জমিনের উপরে অহংকার করে চলাফেরা করো না, তুমি তো পারবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা। তুমি তো পারবে না, তোমার পা দিয়া, লাঠি দিয়া এই জমিনটারে ফাটাই দিতে পারবা? পারবা না। আবার তুমি লাভ দিয়া আমি যে পাহাড়গুলি তৈরি করেছি, মাউন্ট এভারেস্টের মতো পাহাড়, এই পাহাড়গুলি উচ্চতাও ছাড়াই যেতে পারবা না। কিসের অহংকার? কি দিয়ে অহংকার করো? তুমি তো এসেছো সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে। আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন, অহংকার কিসের তোমার? ইংরেজি বেশি জানো, টাকা পয়সা বেশি হইছে, সম্পদ বেশি আছে, বাড়ি গাড়ি আছে, এটার অহংকার? আল্লাহ পাক ইচ্ছা করলে পরে 1 মিনিটের ভিতরে তা শেষ করে দিতে পারে। কত ক্ষমতা আসলো আর গেল, সব আল্লাহ পাক নিমিষেই চোখের সামনে ধ্বংস করে দিলেন। আল্লাহর এগুলি ধ্বংস করতে মোটেও সময় লাগে। রব্বুল আলামিন রহমানের বান্দা সম্পর্কে সূরা ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দেখুন, রহমানের বান্দার বৈশিষ্ট্য বর্ণনা করতে যে প্রথম নম্বরে আল্লাহ পাক বলছেন, রহমানের বান্দা যারা, আল্লাহ পাকের গোলাম যারা, তারা বিনয়ী হয়, অহংকার করে না। অহংকার করে না। অহংকার তো করতেই পারে না। ইমানদার কি রে অহংকার? তবে ইমানদারের অহংকার থাকবে না, ঠিক আছে, কিন্তু আত্মমর্যাদা কিন্তু থাকতে হবে। ঠিক কিনা বলেন? কারণ ইমানদার যখন ইমান আনে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তখন দুনিয়ার কারো সামনে সে মাথা নত করে না, তার আত্মমর্যাদা তৈরি হয়ে যায়। ঠিক কিনা বলেন? কারণ সে জানে আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ যদি না চান তাম পৃথিবী এক জায়গায় হয়েও আমার একটা পশমের ক্ষতি করতে পারবে না। এজন্য ইমানদারের ভিতরে আত্মমর্যাদা সৃষ্টি হয়, আত্মসম্ভ্রম সৃষ্টি হয়। এই আত্মসম্ভ্রমকে অনেকে আবার অহংকার মনে করে। ঠিক না? ঠিক না? আত্মমর্যাদাকে অনেকে অহংকার মনে করে। আত্মমর্যাদার অহংকার এক জিনিস না। কিন্তু যারা অহংকার করবে তাদের সম্পর্কে তাদেরকে আল্লাহ পাক ডেকে বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, হে জেনেরা, এই পৃথিবীতে
আমার ইবাদত করতে যদি তোমার মন না চায়, আমার গোলামি করতে যদি মন না চায়, আমার সামনে সেজদা দিতে যদি মন না চায়, তাহলে আমার আকাশের নিচ থেকে আর আমার জমিনের উপর থেকে বেরিয়ে যাওয়া যাবে? আমার আকাশ ছাড়া যেখানে আকাশ আছে সেখানে যা, আমার জমিন ছাড়া যেখানে আছে সেখানে যা, আমার সূর্য ছাড়া যেখানে সূর্য আছে সেখানে যা, আমার চন্দ্র ছাড়া যেখানে চন্দ্র আছে সেখানে যা। আল্লাহ পাক এরপরে বলছেন, ওয়ালা তানফুদুনা ইল্লা বিসুলতান, আমার রাজ্যের বাইরে যাওয়ার ক্ষমতা কার? পারবে না, সম্ভব না। সব তো আল্লাহ পাক পরিবেষ্টন করে রেখেছেন, ঘিরে রেখেছেন। আল্লাহর রাজ্যের বাইরে, আল্লাহর ক্ষমতার বাইরে কোথায় যাবা? তো কিসের অহংকার তোমার? আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদের সম্পর্কে আল্লাহ পাক আরো বলেছেন, কিয়ামতের দিন অহংকারীদের অবস্থা কি হবে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি অহংকার করে আমার কোরআনের বিধানকে মানতে চায় না, কি মানতে চায় না? কোরআনের আইনকে মানতে চায় না, কোরআনের বিধানকে মানতে চায় না। অনেক সময় অহংকার করে বলে, আজ থেকে 1400 বছর আগের পুরাতন আইন বর্তমান সমাজে চলে না, বলে না? এমন কথা বলে। আল্লাহর বিধানকে মানতে চায় না, এরাই সবচাইতে বড় অহংকারী, ঠিক কিনা বলেন? আল্লাহর আইনকে যারা মানতে চায় না, এরাই সবচাইতে বড় অহংকারী। যারা আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র সমাজ চালাতে চায় না, তারাই সবচাইতে বড় অহংকারী। যারা বলেন ঠিক কিনা? ওই যে কয়েকদিন আগে খুব ভালো ভালো কথা বলতো, মানুষের পছন্দনীয় ব্যক্তি ছিল, কয়েকদিন আগে বলল যে ধর্ম আর রাজনীতি এক জিনিস না, ইসলামের মধ্যে কোনো ধর্মের মধ্যে কোনো রাজনীতি নাই। বলেন নাউজুবিল্লাহ। আবার সেই দিন আপনাদের এই রাজশাহী অঞ্চলের একজন বলেছে যে ধর্মভীরু আর ধর্ম ব্যবসা এক জিনিস না। যারা নাকি ইসলামী আন্দোলন করে, ইসলাম প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে কাজ করে, তাদেরকে তারা বলছে ধর্ম ব্যবসায়ী। মদ খায় না, বিক্রি করে, আর ধর্ম ব্যবসায়ীরা ধর্ম বেচে নিজে মানে। তো ভাইরা আমার, কিন্তু তারাই যখন নির্বাচন আসে, যখন ভোটের সময় আসে, তখন মাথায় টুপি, গায়ে জুব্বা, গায়ে পাঞ্জাবি পরে মানুষের সামনে যায় নামাজ পড়ে, ধর্মের কথা বলে। আর যখন সিজন শেষ, নামাজ গেল, রোজা গেল, টুপি গেল, দাড়ি গেল, ইসলামের বিরুদ্ধচারণ শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? এর নাম ধর্ম ব্যবসা। আর যারা এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে, ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, তারা ধর্ম ব্যবসা করে না, তারা ধর্ম দিয়ে নিজেদের জীবনকে সাজায়, যারা বলেন ঠিক কিনা? সুতরাং ধর্ম ব্যবসায়ী বলে আগের সরকারের যে পতন হয়েছে, এই আলেমদেরকে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলেই তাদের পতন হয়েছিল। সুতরাং বর্তমানেও যারা লাফালাফি করছে, এই লাফালাফি বেশি দিন থাকবে না। আল্লাহ তাআলা সব দেখতেছেন, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এর উচিত জবাব দেবেন ইনশাআল্লাহ। এদেশের মুসলমান আমার বিশ্বাস, আগামী দিনে এদেশের প্রত্যেকটি আলেম ওলামা, সাধারণ মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলামের বিজয়কে ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সে আন্দোলনে আগামী দিনে ইসলামের বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য, কোরআনের পার্লামেন্ট তৈরি করার জন্য, ইসলামের পার্লামেন্ট তৈরি করার জন্য আগামীতে মাঠে ময়দানে গ্রামে গঞ্জে নিজের পকেটের টাকা খরচ করে কাজ করতে ময়দানে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন তারা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নাকি অহংকার করে, আমার আয়াত অস্বীকার করে, তাদের জন্য আল্লাহ পাকের রহমতের দরজা খোলা হবে না, রহমতের দরজা খোলা হবে না। শুধু তাই নয়, আল্লাহ পাকের পরে বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা
হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলেন ওই সকল মানুষের জন্য সূচের ছিদ্র দিয়া ছোট্ট ছিদ্র দিয়া উট প্রবেশ করা যেমন কঠিন, ওই সকল মানুষের জন্য যারা আমার বিধানকে প্রতিষ্ঠিত করতে চায় না, আমার বিধান দ্বারা সমাজ রাষ্ট্র দেশ যারা চালাতে চায় না, ওই সকল মানুষের জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করাও তার চাইতেও বেশি কঠিন, তার চাইতেও বেশি কঠিন আল্লাহর জান্নাতে প্রবেশ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই যে 14টা কথা আল্লাহ পাক তো রাসূলকে কাছে ডেকে নিয়ে উপহার দিলেন, এই 14টি নীতিমালা, এই 14টি বৈশিষ্ট্য আমরা যদি আমাদের দেশে মুসলমান হিসেবে এটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য যদি অবলম্বন করতে পারি, আপনারা বলেন তো এই 14টি নীতিমালা যদি কেউ মানে, কেউ যদি গ্রহণ করে, একটি দেশের মুসলমানরা যদি মেনে নেয়, তাহলে তাদের জন্য সেই সমাজ, সেই রাষ্ট্র কল্যাণকর হবে কিনা বলেন? কল্যাণকর হবে না? শান্তিময় হবে না? আল্লাহ পাক যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা যেন আগামী রাষ্ট্র বাংলাদেশকে যেন সাজাতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আল্লাহুম্মা আমিন।